অনেক দিন ধরে ওপেন করি না, এই জন্য একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, আপনার এবারে যেটা বলতেছি দেখেন, এখানে কিন্তু আপনার চার্ট প্যাটার্নটা কাজে লাগবে, ঠিক আছে? আর এই যে আপনার ডাইভারজেন্সটাও কাজে লাগবে। আর এই যে আপ টেন, ডাউন টেন, সাইডওয়ে টেন, এই টেনটা কাজে লাগবে, ঠিক আছে? মাঝে মাঝে আপনার ক্যান্ডেল স্টিক প্যাটার্নও কাজে লাগে, দেন ওরকম এটা আহামরি তেমন কিছু না। তারপরে এক একজন এক একবার স্ট্র্যাটেজি করে, এক একজন এক একবার সিগন্যাল হয়, তবে আপনার এগুলা কাজে লাগবে, আপনার চার্ট প্যাটার্নটা কাজে লাগবে, দেন ডাইভারজেন্স এটা কাজে লাগবে, আর হচ্ছে আপনার এই যে আপ টেন, ডাউন টেন, সাইডওয়ে টেন, এটা তো মাস্ট বি লাগবে, এটা মাস্ট বি লাগবে, ঠিক আছে? তো বিষয়গুলো একটু সবাই, যে ভিডিও ভিডিও আছে এগুলো আবার একটু সবাই একটু দেখে নিন, এগুলো আমাদের কাজে লাগবে। এছাড়া আর বাকি যেগুলো আছে এগুলো আমাদের আজকে থেকে সব কিছু শেষ, ওগুলো আমাদের কাজে আসবে না, ঠিক আছে? তাইলে এখন আজকে আমাদের মনে করেন যে আপনার ক্লাস অনুযায়ী হচ্ছে যে আমাদের ওয়াটার ব্লক আগে কয়েকবার দেখাইছি আপনার করে, ঠিক আছে? এই ওয়াটার ব্লকগুলো আগে কয়েকবার দেখাইছি, দেন ওই সময় তাড়াহুড়োর ভিতরে দেখাইছি, সেক্ষেত্রে আপনার ওয়াটার ব্লকগুলো দেখানো হয় না। এখন দেখেন ওয়াটার ব্লকটা কি। ওয়াটার ব্লকটা হচ্ছে যে আপনার যারা আপনার হচ্ছে যে ট্রেড করে, যারা ট্রেড করে বা হচ্ছে যে আপনার বিভিন্ন ব্যাংকার 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 আছে, মানে আপনার ফরেক্সে তো শুধু আমরাই শুধু ট্রেড করি না, আপনার হচ্ছে যে বিভিন্ন ব্যাংক বা হচ্ছে যে বিভিন্ন আপনার বিভিন্ন মানে বড় বড় হোয়েল যারা আছে তারাও কিন্তু আপনার ফরেক্স মার্কেটে ট্রেড করে। এখন ওয়াটার ব্লকটা হচ্ছে যে তাদের একটা পদচিহ্ন, ঠিক আছে? ওয়াটার ব্লক হচ্ছে তাদের একটা পদচিহ্ন, মানে হচ্ছে যে এটা যদি বাংলা মানে আমরা সহজ ভাষায় বুঝি, যারা চাকরি করে বা পুলিশ টুলিশে জব করে, তারা হচ্ছে যে আপনার যে কোনো একটা বিষয় নিয়ে মনে করেন যে আপনার চোর ধরে, মনে করেন যে আপনাদের বাসায় একটা চোর আসছে, যাওয়ার সময় তার জুতাটা রেখে গেছে, হ্যাঁ, দেন ওই জুতার সূত্র ধরেই কিন্তু মনে করেন যে চোর ধরে। আবার হচ্ছে যে আপনার মনে করেন যে একটা মেয়ে মারা গেছে, তাহলে একটা মেয়ে যদি মারা যায়, সেক্ষেত্রে আগে খুঁজবো যে কোথাও রিলেশন মিলেশন আছে কিনা। তো যাক খুঁজা খুঁজা পরে রিলেশনের বিষয়টা পাইলো, তারপর দেখলো যে কোন ছেলের কাছে কোন ছেলের সাথে রিলেশন আছে, দেন ওই ছেলেরে যে দুইটা তারপরে মনে করেন যে মানে ফুল ডিটেলসটা বের করে। তাহলে এখানে হচ্ছে যে আপনার মেয়ের বান্ধবী যারা আছে তাগরে প্রথম ধরে, তারপরে কার সাথে রিলেশন আছে ওইটা বের করে, হ্যাঁ, তারপরে মেয়ে কিভাবে মারা গেছে ওইগুলো ওই পোলারে জিজ্ঞেস করে। তাহলে এখানে এই যে মেয়ে বা হচ্ছে আপনার জুতা জুতা রেখে গেল চুরে, এগুলা কিন্তু তাদেরকে ধরার একটা পদচিহ্ন, ঠিক আছে? ওয়াটার ব্লক হচ্ছে যে আপনার বড় বড় ব্যাংকার যারা আছে, হোয়েল যারা আছে, ওরা যখন ট্রেড করে ওদের একটা পদচিহ্ন হচ্ছে যে আপনার ওয়াটার ব্লক। আপনার বায়ার আছে যারা, বায়াররা চায় সব সময় মার্কেটটার উপরে উঠানোর জন্য, আর সেলার যারা আছে তারা সব সময় চায় হচ্ছে যে আপনার মার্কেটটার নিচে নামানোর জন্য, ঠিক আছে? ইভান ভাই স্ক্রিনে কিছু দেখাইতেছেন? না না, কিছু দেখাচ্ছি না ভাই, এটা সাদা পেজ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে হচ্ছে যে আপনার বায়ার যারা আছে তারা হচ্ছে যে আপনার মার্কেটটারে সব সময় উপরের দিকে নেওয়ার ট্রাই করে, আর সেলার যারা আছে তারা সব সময় নিচের দিকে নামানোর ট্রাই করে। এখন বায়ারের যে ক্যান্ডেল আছে, ঠিক আছে, ওইটা হচ্ছে আপনার বুলিশ ক্যান্ডেল। আপনারা ওই ভিডিওর ভিতরে শিখছেন যে বুলিশ আর বেয়ারিশ কি। আপনারা আমরা যদি মনে করেন যে আপনার এই ইতে যাই, কি জানি কয়, আমরা যদি এখানে দেখি যে এটা যায় তো একবারে ঝামেলা হয়ে গেছে। আচ্ছা, আপনার বুলিশ ক্যান্ডেল আমরা চিনি, যেমন বুলিশ ক্যান্ডেল হচ্ছে গ্রিন ক্যান্ডেল না, এগুলো হচ্ছে যে বায়ারের ক্যান্ডেল। আর বেয়ারিশ ক্যান্ডেল হচ্ছে যে আপনার এই রেড ক্যান্ডেল না, এগুলো হচ্ছে যে আপনার ইয়ার ক্যান্ডেল, জানি বলে ওই যে সেলারের ক্যান্ডেল। তো আপনার যখন একটা ওয়াটার ব্লক হয়, তখন একটা ওয়াটার ব্লক তারা কি পদচিহ্ন রেখা যায়, দেন ওই পদচিহ্ন ধইরা আমাদের কিন্তু ট্রেড করতে হবে, ঠিক আছে? কারণ আমরা কি করব, ব্যাংক বা হচ্ছে যে বিভিন্ন যারা আছে মানে যারা ট্রেড করে, বা আপনার ব্যাংক বড় বড় হোয়েল যারা আছে, তারা তাদের পদচিহ্ন দেখে, আমরা তো জানি না যে তারা কোন সময় তারা এন্ট্রি নেয়, বা হচ্ছে যে তারা কোন সময় মার্কেটটারে এখন চাবে যে উপরে উঠানোর জন্য, বা মার্কেটটারে তারা কখন চাবে, সেলাররা কখন চাবে যে মার্কেট নিচে নামানোর জন্য, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে যে আমরা
যখন হচ্ছে যে ওই অর্ডার ব্লকগুলো আমরা বুঝবো, সেক্ষেত্রে আমাদের এটা আইডেন্টিফাই আমরা করতে পারবো, হ্যাঁ, যে মার্কেটটা এখন কোন দিকে যাবে। অর্ডার ব্লক, মার্কেট স্ট্রাকচার, লিকুইডিটি হান্ট, আর হচ্ছে অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার। এই চারটা সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কারণ আপনি যখন একটা অর্ডার ব্লকে এন্ট্রি নেবেন, আচ্ছা এগুলো আমি পরে একবারে ভাঙিয়ে দেখাইতেছি। আচ্ছা, এখন অর্ডার ব্লকটা কি? অর্ডার ব্লকটা আপনাকে, অর্ডার ব্লকের বিষয়টা হচ্ছে যে বিস্তারিত সবকিছু বুঝাইলাম না। এখন দেখেন অর্ডার ব্লকটা কাজ করে কিভাবে। মনে করেন যে মার্কেটটা এই, এখানে মনে করেন যে একটা ক্যান্ডেল, এটা মনে করেন যে একটা বেয়ারিশ ক্যান্ডেল, ঠিক আছে? এখানে মনে করেন যে আরেকটা ক্যান্ডেল, এখন এটা বেয়ারিশ ক্যান্ডেল, এখানে আবার ভাই কিছু দেখাইতেছে, হ্যাঁ আরেকটা ক্যান্ডেল। ভাই আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? সাদাই 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 হয়ে আছে। রয়েছে ভাই। আপনার আমি যে মার্কেটে আঁকতেছি দেখা যায় না এটা? না ভাই, শুধু সাদা না মিডের ভাই, খালি দেখা যাচ্ছে এটা না, দেখা যাচ্ছে। কারোই দেখা যাচ্ছে না, শুধু সাদা পেজ দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে? না 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 ভাই, ভাই, দেখা যাচ্ছে না। না না, সেম ওইটাই আছে। ওইটা থাকবে কেন? আচ্ছা আমার স্ক্রিন তো শেয়ারে আছে নাকি? হ্যাঁ ভাই স্ক্রিন শেয়ার আছে। আপনারা কি সবাই হ্যাঁ। সাদা পেজ দেখতে পাচ্ছেন নাকি? না এখন সাদা পেজ নাই ভাই, এখন ওই রেকর্ডিং এর এটা দেখা যাচ্ছে। আচ্ছা এখন, এখন সাদা পেজ দেখা যাচ্ছে? এখন সাদা পেজ। এখন হ্যাঁ এখন হ্যাঁ। সাদা পেজ বের হচ্ছে। আচ্ছা এখন যদি আঁকি, আঁকা দেখা যাচ্ছে? না ভাই আঁকা দেখা যাচ্ছে না। না না, কি হলো আবার হঠাৎ? আচ্ছা এখন কি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, মোবাইল কম্পিউটার স্ক্রিনটা দেখা যাচ্ছে? না ভাই সাদা পেজটাই দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে কিন্তু সাদা হয়ে আছে। সাদা পেজ দেখা যাচ্ছে, এখন হচ্ছে কম্পিউটার স্ক্রিন দেখা যাচ্ছে। এইবার স্ক্রিন দেখাচ্ছে। আচ্ছা ওই যে আমার ওইটাতে আপনার হচ্ছে যে আচ্ছা দেখেন তো এখন কি আছে, এখন দেখা যাচ্ছে না স্ক্রিন? হ্যাঁ এবার ভাই আসছে। কম্পিউটার স্ক্রিন দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ এইবার, আচ্ছা এখন, এখন আট করলে দেখা যায়? হ্যাঁ হ্যাঁ ভাই। হ্যাঁ জি ভাই, এখন যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এইবার দেখা। আচ্ছা ভাই আমি ওই যে অন্য আরেকটা আপনার ল্যাপটপের সাথে যে ইন্টারনেট ব্রাউজার আছে, ওই ইন্টারনেট ব্রাউজার দিয়ে ওপেন করছিলাম, তো এটা সেটিং তেমন একটা করি নাই, দেখা হয় নাই, কারণ এটা তো ফার্স্ট টাইম। আচ্ছা যাক, এখন, এখন দেখেন আপনারা যেটা বলতেছে আপনার অর্ডার ব্লক, অর্ডার ব্লকটা এখন কিভাবে কাজ করবে দেখেন। আপনার প্রথমে এটা হচ্ছে যে আপনার একটা বেয়ারিশ ক্যান্ডেল, ঠিক আছে? এটা একটা বেয়ারিশ ক্যান্ডেল, দেন তারপরে নিচে আবার আরেকটা বেয়ারিশ ক্যান্ডেল, দেন নিচে আবার আরেকটা বেয়ারিশ ক্যান্ডেল। তাইলে এখানে আপনার তিনটা বেয়ারিশ ক্যান্ডেল হইল, ঠিক না? এখন যদি আপনার এই তিনটা বেয়ারিশ ক্যান্ডেল হয়, এখন মনে করেন যে এখানে আইসে একটা আপনার বায়ার, মনে করেন যে ফেসার মানে বায়ার একটা ট্রেড নিল, বা বায়ার এখন চাচ্ছে কি মার্কেটটা উপরে উঠে, এই কার জন্য মাউথ জাহাঙ্গীর ভাই মাইক্রোফোনটা অফ করেন। আচ্ছা পরে দেখেন ভাই, এখানে আপনার হচ্ছে যে যেই বেয়ারিশ ক্যান্ডেল গুলো আছে, এগুলা কি হয়েছে আপনার, আপনার যে আছে এই উপরের দিকে মনে করেন যে আপনার সেলাররা কি করছে, সেলাররা সেল দিতে দিতে মার্কেটটা মনে করেন যে আপনার নিচে নামাইছে, ঠিক আছে? এখন, এখন যদি এখানে একটা বায়ার ঢুকে, ঠিক আছে, সেক্ষেত্রে বায়ার কি করবে, বায়ার করবে হচ্ছে যে আপনার একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করবে, দেন এখানে যদি বায়ারের প্রেসার যদি বেশি থাকে, তাহলে মনে করেন যে এটা আমরা মনে করেন যে এটা ধরলাম হচ্ছে যে একটা বায়ার আসলো, বায়ার এসে দেন একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করলো, এটা মনে করেন যে আপনার বুলিশ ক্যান্ডেল, ঠিক আছে? এখন যদি এখানে মার্কেটে কি বায়ার বেশি চলে আসছে, বায়ার বেশি চলে আসছে, তখন সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে মার্কেটটা বায়াররা কি করবে, উপরে নিয়ে যাবে। ভাই কার জানি মাইক্রোফোনটা অন করা হয়?
জাহাঙ্গীর ভাই আপনার মাইক্রোফোনটা ভাই অন করে না, আমি মিউট করে দিচ্ছি। হ্যাঁ, আমার মাইক্রোফোন অফ। এখন এখন দেখেন আপনার এই যারা সেলার ছিল, সেলাররা কি করলো, মার্কেটটারে সরাসরি আপনার নিচে নামাইলো। ঠিক আছে, এখন মার্কেটের ভিতরে একটা বায়ার চলে আসলো। বায়ার আসার পরে আপনার এই বায়ার এখানে বেশি বায়ার চলে আসছে, তাহলে বায়ার যারা আছে তারা হচ্ছে মার্কেটটারে কি করবে, উপরে উঠাবে, মার্কেটটারে উপরে উঠাবে। তাইলে এখানে আরেকটা গ্রিন ক্যান্ডেল মনে করেন যে তৈরি হইলো, একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হইলো, মনে করেন যে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হইলো। এখন সেলাররা কি করলো, মার্কেটটারে নিচে নামাইলো, বায়াররা কি করলো, মার্কেটটারে আবার উপরে উঠাইছে। প্রথমে সেলাররা মার্কেটটারে নিচে নামাইছে, বায়াররা মার্কেটটারে আবার ট্রেড নিয়ে মার্কেটটারে উপরে এখন উঠেছে। এখন এখানে হচ্ছে যে এখানেই হচ্ছে যে আমরা অর্ডার ব্লক খুঁজবো, মানে এদের যে পদচিহ্ন আছে ওইটাই আমরা খুঁজবো। তাইলে আপনার এখানে যদি আমরা খুঁজি, তাইলে দেখেন এই যে বেয়ারিশ যেই ক্যান্ডেলটা, এই বেয়ারিশ ক্যান্ডেলটা এটাই হচ্ছে যে আপনার ওদের পদচিহ্ন, এটাই হচ্ছে যে আপনার অর্ডার ব্লক। হ্যাঁ, ওই যে একটু আগে একটা উদাহরণ দিলাম যে চুরি করতে গেল, তারপর হচ্ছে যে আপনার মনে করেন যে একটা পাইলো, এই জুতা পাইলো। হ্যাঁ, এখন হচ্ছে যে আপনার এটাই মনে ধরতে হবে আমাদের কি, এটাই হচ্ছে যে জুতা। এই এই রেড ক্যান্ডেলটাই হচ্ছে যে জুতা, কারণ এই রেড ক্যান্ডেলটার পরের থেকে কিন্তু গ্রিন ক্যান্ডেল হয়েছে। মানে এখানে সেলাররা মনে করেন যে মার্কেটটারে নিচে নামাইলো, নিচে নামানোর পরে বায়াররা কি করছে, আবার আইসা মার্কেটটারে ধুম করে উপরে তুলে ফেলছে। ঠিক আছে, তাইলে এখন এটাই হচ্ছে যে আপনার অর্ডার ব্লক। ঠিক আছে, এটাই হচ্ছে যে অর্ডার ব্লক। এখন আবার যখন উপরের থেকে আবার যখন সেলার ক্রিয়েট হবে, মার্কেট যখন আবার নিচে নামাইবে, মানে সেলাররা মার্কেটটা যখন আবার নিচে নামাবে, তাহলে সেক্ষেত্রে আপনার হচ্ছে যে এখানে আবার ওরা এখানে মনে করেন যে হুট করে আবার কি হবে, আবার একটা সেলার ঢুকে যাবে। সেলার ঢুকে সেলার মনে করেন যে আপনার আবার নিচে নামাবে। ঠিক আছে, এখন সেক্ষেত্রে আপনার অর্ডার ব্লক কোনটা, অর্ডার ব্লক হচ্ছে আগে যে বুলিশ ক্যান্ডেল ছিল, হ্যাঁ, বা বায়ারের যে ক্যান্ডেল ছিল ওইটাই হচ্ছে আপনার অর্ডার ব্লক। এই যে আপনার এটাই হচ্ছে যে অর্ডার ব্লক। আচ্ছা, এতটুকু আপনারা বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, বুঝতে পারছি। ভাই সবাই একটু কথা বলেন, আপনারা বুঝতে পারছেন তো এতটুকু? হ্যাঁ, জি ইভান ভাই ভাই বুঝতে পারছি। জি ভাই। আচ্ছা, এবার দেখেন বুঝতে পারছি। আমরা আরেকটা সিস্টেমে দেখাই। দেখেন আপনার এখানে একটা হাই ছিল, দেন মানে এখানে একটা লো ক্রিয়েট করলো, আবার মার্কেট উপরে গেল, আবার নিচে গেল, আবার উপরে গেল, আবার নিচে গেল। ঠিক আছে, তখন আপনার প্রত্যেকটা হাই লো এর ভিতরে একটা একটা অর্ডার ব্লক পাবো আমরা। আপনার এখানে একটা অর্ডার ব্লক পাবো, এখানে একটা অর্ডার ব্লক পাবো, দেন এখানে একটা অর্ডার ব্লক পাবো যদি মার্কেট এটা উপরে যায়, আর এখানেও অর্ডার ব্লক পাবো, দেন এখানে আপনার অর্ডার ব্লক পাবো। ঠিক আছে, তাইলে আপনারা আমরা বুঝলাম যে ওই প্রথমে যে আর্ট করলাম ওই আর্ট আমরা কি বুঝলাম, যে আপনার হচ্ছে যখন আপনার কোনো একটা মার্কেট যখন সেলারের হাতে থাকে, যখন একটা বায়ার ঢুকে যায়, তাহলে তার আগের ক্যান্ডেলটা হবে যে আপনার অর্ডার ব্লক, বা হচ্ছে যে প্রত্যেকটা হাইলোয়ের ভিতরে একটা অর্ডার ব্লক। এখন দেখেন আপনারা এখানে বলেন যে এখান থেকে যে এই যে নিচে আসলো, এখানে আপনার কি রেড ক্যান্ডেল অর্ডার ব্লক হবে নাকি গ্রিন ক্যান্ডেল অর্ডার ব্লক হবে? কারণ এখান থেকে আপনার সেলারের প্রেসার বেশি, বায়ারের প্রেসার বেশি। তাহলে বায়াররা মার্কেটটা কি করছে, এটা উপরে উঠেছে। আবার এখান থেকে সেলার ক্রিয়েট হয়েছে, সেলার বেশি ছিল, সেলাররা কি করলো, মার্কেটটা আবার নিচে নামাইলো। দেন আবার এখানে বায়ার বেশি ছিল, বায়াররা কি করলো, মার্কেটটার উপরে উঠাইলো। দেন আবার এখানে সেলার বেশি ছিল, সেলাররা আবার মার্কেটটার নিচে নামাইলো। আবার এখান থেকে মনে করেন যে আপনার বায়ার বেশি ছিল, দেন মার্কেটটা আবার মনে করেন যে বায়াররা উপরে উঠেছে। এখন আবার মার্কেট কি হবে, আবার মনে করেন যে সেলাররা নিচে নামাবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এতক্ষণ যা বুঝলাম এটার ভিতরে হচ্ছে আপনার এখানে অর্ডার ব্লক কি রেড ক্যান্ডেল হবে নাকি আপনার গ্রিন ক্যান্ডেল হবে, এই ইয়াগুলোতে একটু কথা বলেন সবাই। আপনার এই নিচে কি এখানে অর্ডার ব্লকটা আপনার রেড মানে আপনার বেয়ারিশ ক্যান্ডেল হবে নাকি বুলিশ ক্যান্ডেল হবে? বিয়ারিশ ক্যান্ডেল হবে ভাই। বেয়ারিশ ক্যান্ডেল। বেয়ারিশ ক্যান্ডেল। আর এই যে উপরে যে হাই আছে এই হাইয়ে কি হবে, এই হাইয়ে হবে আপনার বুলিশ ক্যান্ডেল।
বুলিশ ক্যান্ডেল ভাই। এখানে পুলিশ। ঠিক না? আচ্ছা জাহাঙ্গীর ভাই, আপনি বুঝতে পারছেন কিনা জি এই ভাই। বিষয়গুলো ভাই? আমি এটা এতটা ক্লিয়ার হয় নাই ভাই, যে এই পয়েন্টটা আগেরটা বুঝতে পারছিলাম। আচ্ছা, এটা ক্লিয়ার হবেন, এখন আমি লাইভ মার্কেটে যখন দেখাবো তখন ক্লিয়ার হবেন। আপনার এতটুকু বুঝেন যে আপনার হচ্ছে যে প্রত্যেকটা হাই লো একটা একটা ওয়াটার ব্লক। আপনার এটা মনে করেন যে নিচে নামছে, হ্যাঁ, এখানে ছিল হাই, ঠিক আছে, এখান থেকে মার্কেটটা নিচে হ্যাঁ নামাইলো, তাহলে এখানে একটা কি, এখান থেকে একটা লো ক্রিয়েট হইলো না, এখন আবার মার্কেট উপরে যাবে, হ্যাঁ, লোক রেট। হ্যাঁ, আবার মার্কেট হ্যাঁ নিচে তাহলে যাবে, হাই। আবার উপরে যাবে, আবার মানে আপনার হায়ার হাই করবে, হায়ার লো করবে, এরকম ভাবেই তো মার্কেট গুলো চলে, ঠিক না? এখন হ্যাঁ আপনার এখানে যে হ্যাঁ ক্যান্ডেল আছে, এখানে আপনার হচ্ছে যে একটা ওয়াটার ব্লক ক্রিয়েট হয়েছে, হ্যাঁ দেন এখানে একটা ওয়াটার ব্লক ক্রিয়েট হয়েছে, হ্যাঁ নিচে একটা, এখানে ওয়াটার ব্লক ক্রিয়েট হয়েছে, হ্যাঁ দেন প্রত্যেকটা হাইলোয়ের ভিতরে একটা একটা ওয়াটার ব্লক ক্রিয়েট হয়েছে, ঠিক না? এখন আপনার হ্যাঁ এই যে এই লোয়ার এই লো ক্রিয়েট করছে, লোয়ার আগে আপনার বুলিশ ক্যান্ডেলের আগে যে ক্যান্ডেল আছে, ওই ক্যান্ডেল হচ্ছে কি আপনার ওয়াটার ব্লক। ক্লিয়ার? আচ্ছা। মানে আর উপরে যেটা উঠছে এটা হলো। হ্যাঁ, এটাও একটা ওয়াটার ব্লক। দেন এখানে হচ্ছে যে আপনার বেয়ারিশ ক্যান্ডেলটা হচ্ছে ওয়াটার ব্লক, মানে রেড ক্যান্ডেলটা হচ্ছে ওয়াটার ব্লক। প্রথমে আমি যেটা বুঝাইছি ওইটা হচ্ছে ওয়াটার ব্লক, রেড ক্যান্ডেলটা ওয়াটার ব্লক। আর আচ্ছা, এখানে উপরে ওঠার পরে যে অর্ডার গ্রিন ব্লক। হ্যাঁ ক্যান্ডেলটা থাকবে, ওই গ্রিন ক্যান্ডেলটা কি হবে, একটা ওয়াটার ব্লক, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তাহলে বুঝতে চলেন পারছি ভাই। আমরা এবার মার্কেটে একটু দেখি, লাইভ মার্কেটে, ঠিক আছে? তাইলে হয়তো বা আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা। দেখেন, হ্যাঁ হচ্ছে যে এই হচ্ছে মনে করেন যে লাইভ মার্কেটটা, ঠিক আছে? এখন হ্যাঁ এখানে দেখেন, আমি আপনাদেরকে এতক্ষণ যেটা বুঝাইলাম, এখানে যদি মনে করেন যে এখানে দেখি, দেখেন আপনার মার্কেটটা এখান থেকে মনে করেন যে ভাইয়া ইয়ারা সেলাররা মনে করেন যে এখান থেকে নিচে নামাইছে, ঠিক না? নিচে নামানোর পরে হ্যাঁ 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 এইখানে কিন্তু আপনার বায়ার ঢুকে গেছে, বায়ার ঢুকে হ্যাঁ মার্কেটটা কি করছে, আবার উপরে উঠেছে, নাকি? তাইলে হ্যাঁ এখানে আমরা ওয়াটার ব্লক কোনটা ধরবো? এখানে আমরা ওয়াটার ব্লক হচ্ছে যে আমাদের বেয়ারিশ ক্যান্ডেল, হ্যাঁ, এই বেয়ারিশ ক্যান্ডেল হচ্ছে যে আমাদের, এটা হচ্ছে যে আপনার একটা ওয়াটার ব্লক। হ্যাঁ এটা কি ক্লিয়ার? এটা কি বুঝছেন আপনারা? হ্যাঁ, বুঝতে পারেন ভাইয়া। আচ্ছা, এখন দেখেন, জি ভাই, বুঝতে পারছি। আমরা তো এটা হচ্ছে যে আপনার এই মানে মার্কেট আপ ট্রেন্ডের ভিতরে আমরা ওয়াটার ব্লক এটা পাইলাম। এখন মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ডে থাকা অবস্থায় কি হবে আপনার দেখেন, আপনার যদি আমরা যদি হচ্ছে যে পিছনে দেখি, এই দেখেন এটা হচ্ছে আপনার পিছনের মার্কেট, ঠিক আছে? এখন এই এখানের ওয়াটার ব্লক কোনটা হবে, এখানের ওয়াটার ব্লক কোনটা হবে? ভাই এখানের লাস্ট বুলিশ ক্যান্ডেলটা ভাই। হ্যাঁ, এখানে যে বুলিশ ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা হবে যে আপনার ওয়াটার ব্লক। এখন দেখেন, আমি আপনাকে এতক্ষণ যেটা বুঝাইলাম, ঠিক আছে? এখন দেখেন, মার্কেট যখন আপনার এখানে বায়ার যখন উপরে ছিল, বায়ার যখন উপরে নিচ্ছে, এখন সেলাররা কি করছে, মার্কেটটা ধুম করে নিচে নামাইলো, ঠিক না? এখন এখানে আবার যখন হ্যাঁ হচ্ছে যে আপনার মানে সেলারের মানে ম্যাচ শেষ, তারপরে কি হলো, আবার ভায়ার আসলো, ভায়ার এসে হচ্ছে যে আপনার একটু উপরে নিল, দেন আবার নিচে নামালো। এখন মার্কেটটা যেখানে আছে, এটা তো হচ্ছে আপনার গোল্ডের মার্কেট, ঠিক আছে? এটা হচ্ছে যে গোল্ডের মার্কেট। এখন মার্কেটটা যেখানে আছে দেখেন, এখানে একটা ওয়াটার ব্লক ক্রিয়েট করছে, এটা হচ্ছে যে কি একটা ওয়াটার ব্লক, হ্যাঁ? তাইলে এখন এখন দেখেন, এই যে ওয়াটার ব্লকটা ক্রিয়েট করছে, এখন এই মার্কেটটা কতটুকু পর্যন্ত যেতে পারে, হ্যাঁ, এটা তো আমরা এখন কেউ জানি না যে কতটুকু পর্যন্ত যেতে পারে। আমরা জাস্ট হচ্ছে যে আপনার একটা প্রেডিকশন করতে পারি। আপনার ট্রেডের বিষয়টা, ট্রেড গুলাই হচ্ছে যে প্রেডিকশন নিয়ে করা হয়, ঠিক আছে? ট্রেড সিস্টেমটাই হচ্ছে যে প্রেডিকশন, ঠিক আছে? যেমন নাকি হচ্ছে যে আপনার বাইনারি ট্রেড করি এমটিপিতে, ওখানেও কিন্তু ওগুলো কিন্তু একটা প্রেডিকশন, ঠিক আছে? তাইলে এখন দেখেন আপনারা, এখন এই যে এখানে একটা ওয়াটার ব্লক ক্রিয়েট করলো মার্কেট, এখন এই মার্কেটটা এটা কতটুকু পর্যন্ত যেতে পারে আমরা কিভাবে বুঝবো? আমরা বুঝবো হচ্ছে যে আপনার পিছনের যে ওয়াটার ব্লক আছে, ঠিক আছে? এখন আমরা পিছনের ওয়াটার ব্লক কোনটা পাইলাম?
পিছনের ওয়াটার ব্লক পাইলাম হচ্ছে যে এই ওয়াটার ব্লকটা, ঠিক না? তার মানে হচ্ছে যে আপনার মার্কেট এখন যেখানে আছে এখান থেকে মার্কেট এখানে যাওয়ার চান্স আছে হচ্ছে যে আপনার 99% এখানে মার্কেট যাওয়ার চান্স আছে। আরবি ভাই জি ভাই, এটা কি বুঝতে পারি নাই। মানে বুঝেন নাই? না না, এটুকু বুঝতে পারি নাই। আচ্ছা আমি আপনারে আবার একটু মানে বুঝাই, দেখেন আমরা একটু আগে যে উদাহরণগুলো দিলাম, ঠিক আছে, ওই উদাহরণ পর্যন্ত আমরা হচ্ছে জি। কি আপনার ওয়াটার ব্লক বুঝলাম। ওয়াটার ব্লক তো আপনি চিনতে তো পারছেন যে হ্যাঁ কোনগুলো ওয়াটার ব্লক। হ্যাঁ। আচ্ছা, আরে এরা কি যায় আর আসে, যায় আর আসে। আচ্ছা ওয়াটার ব্লক কোনগুলো ওইটা তো বুঝতে পারছেন নাকি? হ্যাঁ এখন ওটা দেখেন, ওটা বুঝতে পারছি। হ্যাঁ আপনার লাস্ট ওয়াটার ব্লক আর হচ্ছে যে এই ওয়াটার ব্লকের উপরে যে ওয়াটার ব্লক আছে ওই ওয়াটার ব্লক ধরবেন, তাইলে দেখেন আপনার এখানে হচ্ছে যে এখানে একটা ওয়াটার ব্লক ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, তা আমাদের ওয়াটার ব্লক আঁকার জন্য একটা টুলস টুলস ব্যবহার করি আমরা। টুলস হচ্ছে যে আপনার এটা, ঠিক আছে, এই টুলসটা ইউজ করি আমরা। তো আমরা মনে করেন যে এই টুলসটা দিয়ে আমি ওয়াটার ব্লক আঁকলাম, ঠিক আছে, এই ওয়াটার ব্লক, এটা তো একটা ওয়াটার ব্লক নাকি? আচ্ছা। হ্যাঁ, এটা ওয়াটার ব্লক আমরা কিভাবে বুঝছি ভাই, একটু বলেন। এখানে হলো মার্কেটটা যে শেষ হয়েছে এখানে উপরে থেকে এসে নিচে, আর ক্যান্ডেলটা সবুজটা উপরের দিকে উঠতেছে, তাহলে এখানে আমার একটা অর্ডার ধরা ক্যান্ডেল আমি দেখতে পাচ্ছি। আচ্ছা এখানে আপনি ওয়াটার ওয়াটার ব্লকটা আপনি ধরলেন, তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে দেখেন আপনি যে ওয়াটার ব্লকটা আপনি, আপনার কথা ঠিক আছে, আপনি যেটা বলছেন এটা মানে ঠিক আছে, আপনি বুঝছেন। এখন এখানে ওয়াটার ব্লকটা আপনার কোন ক্যান্ডেলটা হবে, মানে এই যে ওয়াটার ব্লক এটা কোন ক্যান্ডেল হবে, আপনার বেয়ারিশ ক্যান্ডেল নাকি বিউলিশ ক্যান্ডেল? আপনি যখন মার্কেট ট্রেন্ডে থাকে, মনে করেন যে আপনার মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার হচ্ছে যে বেয়ারিশ ক্যান্ডেল গুলো হচ্ছে ওয়াটার ব্লক। যখন মার্কেট ডাউন ট্রেন্ডে নামবে সেক্ষেত্রে হচ্ছে যে আপনার বুলিশ ক্যান্ডেল হচ্ছে ওয়াটার ব্লক। এটা তো বুঝছেন, এটা বুঝছেন কিনা? ভাই কথা কেটে গেছিল একটু আগে সবার একসাথে হওয়ার জন্য। আচ্ছা আপনার হচ্ছে যে যখন মার্কেটটা উপরের দিকে যাবে, হ্যাঁ, বায়াররা হ্যাঁ বায়াররা হ্যাঁ যখন মার্কেটটা উপরের দিকে যাবে, উপরের দিকে নেবে, মানে বায়ার যারা আছে তারা মনে, হ্যাঁ আচ্ছা আমি আপনার যদি আর একটু সহজ করে বুঝাই তাহলে দেখেন আপনার এই যে এই বিষয়টা এখানে দেখেন, আপনার মনে করেন যে আপনি এখানে মানে 10 জন লোক লইছেন কাজ করার জন্য, হ্যাঁ, তো 10 জন হ্যাঁ লোক লইছেন কাজ করার জন্য, দেন তাদেরকে আপনি কি বলছেন, মনে করেন যে এটা হচ্ছে যে আপনার একটা পুষ্কুনি, আপনার এখান পর্যন্ত হ্যাঁ এটা হচ্ছে যে একটা পুষ্কুনি। তো এই পুষ্কুনিটা বলছেন যে আপনি মাটি কাটার জন্য আপনার 10 জন লোক লইছেন, ঠিক আছে। আচ্ছা। এখন আপনার হুম 10 জন লোকলে আপনি কি করবেন, পুষ্কুনি কাটবেন, আপনার মাটির ভিতরে আপনি একটা পুষ্কুনি কাটবেন, তাইলে মনে করেন যে এই যে এখানে যে ক্যান্ডেল গুলো হ্যাঁ আছে সবগুলা ক্যান্ডেল কি হলো, আপনার প্রত্যেকটা একটা একটা মানুষ, তাহলে সেক্ষেত্রে তারা আপনার পুষ্কুনিটা এখানে কি করলো, খনন করলো, ঠিক আছে, এটা তারা হ্যাঁ খনন করলো। হ্যাঁ এখন খনন করার পরে আপনি আবার কি করলেন, আবার কিছু লোক লইলেন, যে ভাই আমার এই পুষ্কুনিটা তো আমি খনন করছি, এখন আপনি এই পুষ্কুনিটা আবার পুড়িয়ে নেবেন, মানে আপনি আবার মাটি দিয়ে পুরাবেন, ঠিক আছে, তাইলে ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ 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 আপনি আবার কিছু লোক লইলেন। এখন আপনি যখন কিছু লোক লইছেন তাহলে তারা কি করবে, তারা মাটি দিয়ে আবার পুষ্কুনিটা পুরাবে না? পুরাবে। হ্যাঁ, তাহলে ওই লেভেল পর্যন্ত তো আমার উঠতে হবে পুষ্কনি পুরাইতে হলে। হ্যাঁ, পুষ্কুনি পুরাইতে হইলে আপনার ওই লেভেল পর্যন্ত আপনার যেতে হবে, ঠিক আছে, এখন কি আপনি ক্লিয়ার? হ্যাঁ এবার ক্লিয়ার হচ্ছে ভাই। আচ্ছা এবার দেখেন আপনার এই বিষয়টা দেখেন, এখানে এখানে কি করছে, এখানে আপনার হচ্ছে যে এখানে যে ওয়াটার ব্লক গুলা তৈরি হয়েছে, আপনার এখানে মনে করেন যে আপনি যদি আরেকটু সহজভাবে চিন্তা করেন, আপনি মনে করেন যে নিচে আছেন, নিচে, তাহলে নিচে যদি থাকেন হুম আপনি মনে করেন যে এটা হচ্ছে যে আপনার, আপনি এখন লিফটে যাবেন, লিফটের থেকে আপনি মনে করেন যে উপরে আছেন, মানে আপনি একদম উপরে আছেন, এখন আপনি উপরের থেকে কি করবেন, আপনি নিচে নামবেন, ঠিক না? তাহলে আপনি কি করতে হ্যাঁ হবে, আপনার প্রথমে হ্যাঁ লিফটে উঠতে হবে। তো লিফটে উঠার পরে মনে করেন যে এই পাশেরটা হচ্ছে যে গ্রিন ক্যান্ডেল হচ্ছে আপনার লিফট, আপনি নিচের থেকে উপরে উঠছেন, এখন উপরের থেকে আবার নিচে নামবেন, এখন নিচে নামার জন্য আবার হচ্ছে যে আপনার এই এটাতে মনে করেন যে আপনি নিচে নেমে আসলেন। হ্যাঁ এই কি হলো, চলে গেল যে নাকি?
আচ্ছা, আপনি একটু ভালো করে বোঝার ট্রাই করেন। আপনি মনে করেন যে উপরে গেলেন, উপরে যাওয়ার পরে এখন আপনি উপরে হ্যাঁ নিচে আসবেন। এখন আপনি নিচে আসার জন্য আপনি হ্যাঁ একটা পদচিহ্ন রেখে আসবেন। আপনি উপরে গেলেন মনে করেন যে একটা মোবাইল নিয়ে, আপনি নিচতলার থেকে 6 তলায় গেলেন হচ্ছে একটা মোবাইল আনতে, মোবাইল নিয়ে গেছেন নিচতলার থেকে। এখন নিচতলার থেকে 6 তলায় হ্যাঁ 6 তলায় উঠে আপনি মোবাইলটা কি করলেন, মোবাইলটা আপনি ওখানে রেখে আপনি নিচে চলে আসলেন, ঠিক আছে? আবার নিচে চলে আসছে। হ্যাঁ, হ্যাঁ তাইলে এখানে হ্যাঁ আপনার পদচিহ্নটা কি? পদচিহ্নটা অবশ্যই মোবাইল। পদ্ধতিটা মোবাইলটা, মোবাইল। হ্যাঁ মোবাইল আপনি রেখে আসছেন। আর এই মার্কেটের হ্যাঁ ক্ষেত্রে যখন আপনি কোনো ট্রেড মানে যখন আপনি মার্কেট দেখবেন, প্রিভিয়াস মার্কেটগুলো যখন দেখবেন, তখন হচ্ছে যে আপনার যখন মার্কেট তো যে কোনো একটা ট্রেন্ডে চলে। মার্কেট একটা ট্রেন্ডে চলে না, হ্যাঁ যেমন আপনার এখান থেকে একটা আপ ট্রেন্ডে মার্কেট যাচ্ছে, ঠিক না? তাহলে হ্যাঁ, যদি এটা আপনার আপ ছোট বড় ট্রেন্ডে এভাবে তো মার্কেটটা থাকে। হ্যাঁ হ্যাঁ আপ ট্রেন্ডে যদি মার্কেট যায়, তাহলে দেখেন এখানে আপনার আপ ট্রেন্ডে যখন সে উঠছে, তখন তার হচ্ছে যে আপনার পিছনের যেই বেয়ারিশ ক্যান্ডেল আছে, আপনার ওই বেয়ারিশ ক্যান্ডেলটাকে হ্যাঁ অর্ডার করব। এই যে ভাই এখানে যে বেয়ারিশ ক্যান্ডেলটা আমি যদি বুঝতে পারি, দেখেন তো ঠিক হয় নাকি। এই যে এখানে যে সবুজ দাগগুলা উঠে গেছে, এই কোণা থেকে এসে সবুজের যে ছোট মাথাটা এখানে এখানে আছে, এটাই হলো আমার বেয়ারিশ ক্যান্ডেল। মানে এখান থেকে আমি যদি না না ওয়াটারটা না ধরি তাহলে আমি উপর থেকে ওখানে আপনার আবার উঠতে আপনি পারবে। এভাবে বললে তো বুঝবো না। এবার আমি আপনাকে দেখাই, দেখেন এখান থেকে মার্কেটটা কি করছে, এখান থেকে মার্কেটটা উপরে উঠছে। হ্যাঁ এখান থেকে মার্কেটটা উপরের দিকে উঠছে না, তাহলে হ্যাঁ সেক্ষেত্রে উপরে উঠছে। হ্যাঁ সেক্ষেত্রে আপনার এই যে পাশের যে রেড ক্যান্ডেল আছে, এটা একটা অর্ডার ব্লক। এখানে লিকুইডিটি হান হইছে, ওগুলো পরে বুঝবেন। এটা একটা অর্ডার ব্লক, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এখন আপনার মার্কেটটা আবার কি করলো, আবার মনে করেন যে উপরে এখান থেকে আবার নিচে নামলো, নিচে নামছে না, এখান থেকে নিচে নাম। উপরে উঠে আবার নিচে হ্যাঁ নামছে না। হ্যাঁ তাহলে এখানে নিচে আপনার নাম। অর্ডার ব্লক কোনটা? এখানে আপনার অর্ডার ব্লক হচ্ছে অর্ডার। যে আপনার এই যে বেয়ারিশ যে রেড ক্যান্ডেলটা আছে, এটা হচ্ছে যে আপনার অর্ডার ব্লক, হ্যাঁ ঠিক আছে? এখন দেখেন হ্যাঁ বুঝতে পারছি। আপনার এখন মার্কেট মনে করেন যে আবার উপরে উঠছে, আপ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ উপরে। আবার উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে মনে করেন যে আপনার এখানে অর্ডার ব্লক কোনটা? অর্ডার ব্লক আপনার অবশ্যই এটা অর্ডার ব্লক। এই যে এটা, এই যে এটার বেয়ারিশ ক্যান্ডেলটা, এটা হ্যাঁ হচ্ছে অর্ডার ব্লক, ঠিক হ্যাঁ না? এই যে এখানে ওয়াটার ব্লক, এবার বুঝতে পারছি ভাই। এবার এখান থেকে আবার বাজার উপরে উঠতেছে। হ্যাঁ, এখান থেকে আবার বাজার উপরে উঠবে, দেন আবার ওখানে অর্ডার ব্লক ক্রিয়েট করবে। তাইলে এখন দেখেন আপনি এই বিষয়টা যদি একটু বুঝেন, আমি এই যে একটু আগে বললাম যে মার্কেট এখন উপরে যাবে। উপরে এখন কি পর্যন্ত যাবে? আপনার একটা অর্ডার ব্লকের থেকে আরেকটা অর্ডার ব্লক পর্যন্ত যাবে, ঠিক আছে? যেমন নাকি দেখেন আপনি হ্যাঁ এই যে এটা এটা হচ্ছে যে আপনার এখানে তো অর্ডার ব্লক হইছে না? কারো সন্দেহ আছে এখানে? হ্যাঁ না, এখানে ওয়াটার ব্লক হচ্ছে। আচ্ছা, এখানেও অর্ডার ব্লক হইছে। তাহলে আপনার এখানে অর্ডার ব্লক কোনটা? আপনার বেয়ারিশ ক্যান্ডেল না বুলিশ ক্যান্ডেল? এটা হলো বেয়ারিশ বুরিশ ক্যান্ডেল। না, বেয়ারিশ মানে হচ্ছে যে আপনার রেড ক্যান্ডেল, আর বুলিশ ক্যান্ডেল ও মানে হচ্ছে আচ্ছা। যে আপনার আপনার গ্রিন ক্যান্ডেল। ও আচ্ছা, এটাই আমি জানতাম না, যেন আমি বুঝতে পারতেছিলাম না। হ্যাঁ, বেয়ারিশ ক্যান্ডেল হচ্ছে যে আপনার রেড ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল হচ্ছে যে আপনার গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে? এবার বেয়ারিশ আচ্ছা ক্যান্ডেল আর হচ্ছে যে বুলিশ ক্যান্ডেল, এগুলা নিয়ে আবার হচ্ছে যে আপনার ওই একটা হিস্টোরি আছে আপনার, ওই যে ফরেক্স বা হচ্ছে ক্রিপ্টোতে হিস্টোরি গুলা বলে। এবং হিস্টোরিটা হচ্ছে যে আপনার ওই বেয়ারিশ বলতে হচ্ছে যে এরা বেয়ার বোঝায়। বেয়ার অর্থ হচ্ছে ভাল্লুক, ভাল্লুক হচ্ছে আপনার আস্তে আস্তে নিচে নামে। হ্যাঁ, আর ওই বুলিশ হ্যাঁ হ্যাঁ বলতে হ্যাঁ হচ্ছে আপনার ষাঁড় বুঝায়, দেন হচ্ছে যে ওই ষাঁড়, হ্যাঁ আপনার হচ্ছে যে শিং দিয়া গুতে উপরে উঠে, মানে এটা হচ্ছে যে আপনার ওই ক্রিপ্টো মার্কেট বা হচ্ছে ফরেক্স মার্কেটে যারা আছে, হ্যাঁ এদের হচ্ছে যে জাস্ট হচ্ছে একটু বুঝানো আর কি। তো এখন দেখেন আপনার বেয়ারিশ ক্যান্ডেল হচ্ছে যে আপনার রেড ক্যান্ডেল, আর বুলিশ ক্যান্ডেল হচ্ছে যে আপনার গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে? তাহলে এখানে হ্যাঁ। আপনার ওয়াটার ব্লক ক্রিয়েট হয়েছে। এই ওয়াটার ব্লক আপনার কি হবে? আপনার এখানে ওয়াটার ব্লক কোনটা হবে? আপনার বেয়ারিশ ক্যান্ডেল নাকি বুলিশ ক্যান্ডেল, মানে রেড ক্যান্ডেল নাকি গ্রিন ক্যান্ডেল? এখানে হবে আমার গ্রিন ক্যান্ডেল ভাই। হ্যাঁ গ্রিন ক্যান্ডেল হবে না? ভাই, এখন তো মার্কেট আপ ট্রেন্ডে আছে। হ্যাঁ আপ চলতেছে, তাহলে আমার এখানে যদি শেষ হয় তাহলে উপরের দিকে সবুজটা উঠতেছে, তাহলে সবুজটা যদি উঠে তাহলে বুরিশ ক্যান্ডেল হবে না? না, এখানে আপনার আপের সময় সব সময় হবে হচ্ছে যে আপনার আপ যখন যাবে তখন সব সময় হবে হচ্ছে হ্যাঁ। বেয়ারিশ ক্যান্ডেল হবে আপনার অর্ডার ব্লক। ও আচ্ছা। মানে আপ যখন যাবে, মার্কেট যখন আপ ট্রেন্ড শুরু হবে বা আপে যাবে, তখন আপনার হবে যে হ্যাঁ এখানে আপনার বেয়ারিশ ক্যান্ডেল হবে হচ্ছে যে আপনার অর্ডার ব্লক। আর ডাউন যখন নিচে যখন নামবে, সেক্ষেত্রে আপনার বুলিশ ক্যান্ডেল হবে।
ও হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ভাই এখানে যারা আছেন আপনারা একটু প্রশ্ন করেন, দেখেন আমি কিন্তু আপনার সবসময় কিন্তু এগুলা নিয়ে কথা বলবো না, ঠিক আছে? কারণ আমি কিন্তু আপনার হচ্ছে যে আমার কথা হচ্ছে যে 1 ঘন্টা লাগুক 2 ঘন্টা সময় লাগুক, আমি এগুলোর ভিতরে একটা একটা টপিক ঠিকঠাক মতন বুঝাই দেবো, দেন যাতে পরবর্তীতে কোনো প্রবলেম না হয়। তাইলে এবার আপনারা বলেন যে এখানে এই বিষয়টা নিয়ে কারো কোনো প্রবলেম আছে না? আজকে তো মানে ক্লাস মূলত এটারই, দেন এটা নিয়েই মনে করেন যে এটার ভিতরেই কিভাবে এন্ট্রি নেবেন ওইটাও আমি দেখাই দেবো। দেন হচ্ছে যে আপনারা এখন বলেন যে এটা নিয়ে কারো কোনো প্রশ্ন, কারো কোনো কোশ্চেন আছে কিনা। ফারহান ভাই, আমার একটা কথা ছিল। ভাই ভাই বলেন ভাই। আমার কথা হচ্ছে, যখন অর্ডার ব্লক দেখতে যাবো তখন কতক্ষণের প্যাটার্নটা দেখবো? মানে 1 ঘন্টার চার্ট দেখবো না কতক্ষণ, কত মিনিটের? আপনার এখানে আপনি যখন এখন আপাতত আপনার ওই চার্ট দেখা মানে চার্ট দেখতে হবে না, ঠিক আছে? আপনি এখন হচ্ছে যে আপনার ওই টাইম ফ্রেম দেখতে হবে না, ঠিক আছে? এগুলো তো হচ্ছে যে আপনার এক একটা টাইম ফ্রেম। আহ, এখন আপনি আপাতত টাইম ফ্রেম আহ, দেখতে হবে না, আপনি জাস্ট হচ্ছে যে তবে 1 ঘন্টার টাইম ফ্রেমটা দেখেন। হ্যাঁ, আমি বেশি ধরেন 1 ঘন্টার লেগে তো এন্ট্রি নিবো, 1 ঘন্টার চার্ট প্যাটার্নে। তাহলে তখন আমি কি 1 ঘন্টার প্যাটার্নটাই দেখবো, দেখে অর্ডার ব্লক খুঁজবো? না এখানে ভাই আপনার হচ্ছে যে এখানে যখন আমরা আমরা যখন মানে এখানে যখন ফুল আপনার শেষ হবে না, তখন হ্যাঁ। বুঝতে পারবেন যে কোন 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 টাইমটা দেখে ও, আপনি কি করবেন। আপনার হচ্ছে যে এখানে দেখেন, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আমি বলি, এখানে দেখেন আপনার অনেকগুলো টাইম ফ্রেম আছে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। কে জানি আসে আর যায়, আসে আর যায়, কে এটা? শরীফুল। শরীফুল কি হয়েছে ভাই, বারবার আসো আর যাচ্ছ? আচ্ছা এখানে দেখেন, এখানে আপনার অনেকগুলো টাইম ফ্রেম আছে। এখন যখন আমরা আপনার মানে সম্পূর্ণ শেষ হবে সেক্ষেত্রে আমরা কি করব, আপনার হচ্ছে যে প্রথমে আপনার উইকলি চার্ট দেখব, ঠিক আছে? আবার আসছে মনে হয়। আচ্ছা প্রথমে আমরা উইকলি দেখব, উইকলি মার্কেট কিভাবে আছে বা কোন পজিশনে আছে। যখন আপনার ফুল শেষ হবে তখন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে মার্কেট এখন কি পজিশনে আছে। যেমন নাকি এখানে আমি উইকলিতে বুঝলাম কি, এখন মার্কেটটা আপনার আপ ট্রেন্ডে আছে। এটা যদি আমি একটা টেন লাইন তৈরি করি, হ্যাঁ, তাহলে দেখেন এই যে এখান থেকে একটা টেন লাইন তৈরি হচ্ছে, মার্কেট এখন কি আছে আপনার আপ ট্রেন্ডে আছে, ঠিক না? এটা কি আমি 1 উইকে বুঝলাম। তারপরে দেখেন আপনার ডেতে যাইলাম, এখন ডেটে দেখলাম কি, ডেটে হচ্ছে যে আপনার আপনার হচ্ছে ডে ক্যান্ডেলে জাস্ট হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল সে তৈরি করছে। এখন মার্কেট ডেতে নিচে নামতে পারে, কারণ এখানে তো ভাই টাইম ফ্রেম অনেকগুলা। হ্যাঁ, এগুলো সবগুলোই আমাদের কম্পেয়ার করতে হবে। তারপরে আমি 1 আওয়ারে গেলাম, 1 আওয়ারে যেয়ে দেখলাম যে আমার মার্কেটটা আছে হচ্ছে যে আপনার 1 আওয়ারে আছে হচ্ছে যে আমার মার্কেটটা আবার আপ ট্রেন্ডে আছে। এখন আমি 1 আওয়ারের মার্কেটটা আপ ট্রেন্ডে কিভাবে কিভাবে বুঝলাম যে 1 আওয়ার মার্কেটে আপ ট্রেন্ডে আছে? এখন এখানে একটা ওয়াটার ব্লক ক্রিয়েট করছে, দেখেন এই যে অনেক সুন্দর একটা ওয়াটার ব্লক ক্রিয়েট করছে, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ, করছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, যদি আমরা হচ্ছে যে আপনার এই ওয়াটার ব্লকে ধরি, দেন এই ওয়াটার ব্লক এই এই হচ্ছে আপনার ওয়াটার ব্লক। এখন আপনার এই ওয়াটার ব্লকে ধরলাম, দেন হচ্ছে যে আমাদের উপরে যে ওয়াটার ব্লক আছে, উপরে ওয়াটার ব্লক কোনটা? আপনার হচ্ছে যে এই যে পিচ্চি যে ক্যান্ডেলটা আছে, রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেল হচ্ছে আমাদের ওয়াটার ব্লক। এখানে আপনার হচ্ছে যে এখানে যে ক্যান্ডেল গুলো আছে প্রত্যেকটা ক্যান্ডেলের মান আপনি যেই টাইম ফ্রেমে দেখবেন ওই টাইম ফ্রেমের, মনে করেন যে আপনি যদি 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখেন তাহলে আপনার একটা ক্যান্ডেলের সময় হচ্ছে যে আপনার 1 ঘন্টা। 1 উইকে দেখলে আপনার একটা ক্যান্ডেলের সময় হচ্ছে যে মানে 1 সপ্তাহ। 4 ঘন্টা টাইম ফ্রেমে দেখলে আপনার একটা ক্যান্ডেলের সময় হচ্ছে যে কয় ঘন্টা? 4 ঘন্টা। বুঝছেন ভাই? হ্যাঁ, জি ভাই, বুঝছি। আচ্ছা এখন দেখেন আপনার এখানে যে ওয়াটার ব্লকটা আছে, এখন মার্কেটটা এখান থেকে কি হতে পারে? কারণ এখানে আপনার 1 ঘন্টা 1 ঘন্টা দেখলেন যে আপনার মার্কেটটা এখন আপনার আপ ট্রেন্ডে আছে, মানে এখন এখানে বায়ার কি বেশি ঢুকে গেছে মার্কেটের ভিতরে, বায়ার। আপনার এখানে কিন্তু আপনার সেলার ছিল, হ্যাঁ আপনার এই যে এই জায়গায় কিন্তু আপনার সেলার ছিল, দেন সেলাররা মার্কেটটা কি করলো, আপনি নিউজ মানে আপনার এটা তো নিউজের জন্য হয়েছে, ঠিক আছে? তো এখানে আপনার সেলার বেশি ঢুকছে, দেন হচ্ছে যে মার্কেটটা নিচে নামাইছে। হ্যাঁ, তো নিচে নামানোর পরে এখন মনে করেন যে মার্কেটে আবার বায়ার বেশি ঢুকে গেছে। এখন বায়াররা কি করবে, মার্কেটটা আবার উপরে নেবে। এখানে আবার এফবিজি তৈরি হয়েছে, হ্যাঁ আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ, ওই বিষয়গুলো আরো পরে আসতেছে।
আচ্ছা, এখানে মনে হচ্ছে যে আপনার 10 মিনিট পরে কলটা কেটে যাবে। তো সবাই থাকেন, আমি আবার লিংক দিব না, পরে আবার জয়েন করেন। হ্যাঁ, 1 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা, এখন দেখেন আপনার এখানে আমরা 1 উইকে দেখলাম যে মার্কেট আপনার আপ ট্রেন্ডে আছে। 1 ডেতে দেখলাম হচ্ছে যে আপনার মার্কেটে একটা রেড ক্যান্ডেল তৈরি করছে, আপনার মার্কেটটা কি হবে নিচে নামার জন্য, ঠিক না? হ্যাঁ ঠিক। এখন আপনার 1 ঘন্টার ভিতরে দেখলাম আমরা একটা ওয়াটার ব্লক। মার্কেট এখন আমরা যদি আমরা 1 ঘন্টার চার্ট প্যাটার্ন দেখে যদি আমরা এন্ট্রি নেই, মানে 1 ঘন্টার টাইম ফ্রেম দেখে যদি আমরা এন্ট্রি নেই, এখন আপনার মার্কেটটা যে এখানে ওয়াটার ব্লক ক্রিয়েট করছে না, এখানে সুন্দর একটা এন্ট্রি ছিল আমাদের। দেখেন, এই যখন আপনার হচ্ছে যে এই এই যখন আপনার এই ওয়াটার ব্লকটা ক্রিয়েট হইছে, এই ওয়াটার ব্লকটা যখন ক্রিয়েট হইছে, তো সেক্ষেত্রে দেখেন আপনার যদি এই ওয়াটার ব্লকটা ক্রিয়েট হওয়ার পরে তো আপনার এই ক্যান্ডেলটা হইছে, মানে এখানে এই ওয়াটার ব্লকটা প্রথমে ক্রিয়েট হইছে, তারপরে আপনার বুলিশ ক্যান্ডেলটা হইছে না। হ্যাঁ হ্যাঁ এই যখন আপনার বুলিশ ক্যান্ডেলটা হইছে তখন যদি আপনি এন্ট্রি নিতেন, তখন এন্ট্রি নিলে দেখেন আপনার এখানে কত, যেমন নাকি হচ্ছে যে আপনার এখানে যদি আমি দেখেন এখানে এখান থেকে মনে করেন যে আমি যদি এন্ট্রি নিতাম, তাহলে হচ্ছে যে আপনার এখানে হচ্ছে যে আপনার এখানে হচ্ছে যে আপনার 10 আর এখন মার্কেট যেখানে আছে, মার্কেটটা এখন হচ্ছে এখানে, তাহলে এখানে হচ্ছে আপনার 18, ঠিক আছে? 18 বা যদি 16 ধরি আমরা, এখন মার্কেট বর্তমানে যে পজিশন আছে 16, তাহলে 10 হচ্ছে যে 16 হলে আপনার এখানে 60 পিপস, বুঝছেন? এখানে হচ্ছে যে আপনার 60 পিপস, তাহলে যদি 60 পিপস হয়, তাহলে আপনি যদি 0.01 লট দিয়ে করেন, তাহলে আপনার $6 প্রফিট। আর যদি 0.20 সেন্ট দিয়ে করেন, তাহলে হচ্ছে যে মোটামুটি ভাবে হ্যাঁ অনেক অনেক আসে এখানে। এগুলা এগুলা বুঝবেন আস্তে আস্তে। আচ্ছা, এখন ইভান ভাই, জি ভাই, এক মিনিট একটু ডিস্টার্ব করলাম। এই পিপস ভ্যালুটা কি? আমি এটা বুঝতে পারি না বা জানি না। আমি এটা আসলে কোনটা ভাই? বুঝতে না, আমি পিপস ভ্যালু, এই যে বললেন না একটু আগে পিপস ভ্যালু, এই পিপস ভ্যালুটা আমি বুঝি না। পিপস ভ্যালু না ভাই, আমি বলছি হচ্ছে যে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ। মানে ফেয়ার ভ্যালু গ্যাপটা হচ্ছে যে আপনার, না 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 ভাই, ওই যে আপনি পিপসের হিসাবটা বললেন না, ওই যে হ্যাঁ, 60 পিপস, ওইটা বলতেছে যে পিপসটা কি সেজন্য। এখানে হ্যাঁ হ্যাঁ পিপসটা হচ্ছে যে মনে করেন যে আপনার একের থেকে 2, একের থেকে 2, ঠিক আছে? একের থেকে 2 হইলে হচ্ছে আপনার 10 পিপস। মনে করেন যে মার্কেট এখন দেখেন এখানে আছে কত, 16তে আছে না মার্কেটটা, এখন এখানে 16তে। আচ্ছা 16.790 না? হ্যাঁ এই হ্যাঁ 16.790 এখন যদি হচ্ছে যে আপনার এই 16 পয়েন্টের থেকে যখন আপনার 17 পয়েন্টে যাবে, তখন আপনার হচ্ছে 10 পিপস। যখন 18 পয়েন্টে যাবে, তখন হবে আপনার 20 পিপস। যখন আপনার 19 পয়েন্টে যাবে, তখন হবে যে 30 পিপস। ও বুঝছেন আচ্ছা, বিষয়টা? হ্যাঁ বুঝতে পারছি। এখন আপনি যদি 0.01 লটে ট্রেড করেন, 0.01, যদি 0.01 লটে ট্রেড করেন, তাহলে সেক্ষেত্রে আপনার প্রফিট আসবে হচ্ছে যে আপনার 10 পিপসে আসবে $1। বুঝছেন? হ্যাঁ মানে আপনার একের থেকে 2 যাবে। মানে মানে ভাই আমি বোঝাতে চাচ্ছি $1 সমান 10 পিপস, এটাই তো বোঝাতে চাচ্ছেন আপনি? হ্যাঁ, $1 সমান হচ্ছে যে 10 পিপস হ্যাঁ 0.01 লটে। এখন আপনি যদি মনে করেন যে এখানে দেন হচ্ছে যে 0.20, ঠিক আছে? হ্যাঁ তাইলে আপনার মনে করেন যে এখানে 0.20 হইলে হচ্ছে যে আপনার মোটামুটি ভাবে এখানে যখন আপনার 10 পিপস গেইন হবে, সেক্ষেত্রে আপনার 100 পিপসের মতো আসবে, মানে $100 মতো আসবে 20 সেন্টে। আবার যদি আপনার লস হয়, তাহলে কিন্তু আপনার $100 মতো লস হবে। এটা বুঝতে পারলাম না ভাই, ইভান ভাই একটু। আপনার এখানে আপনি তো মনে করেন যে x পিপ মানে 10 পিপস সমান সমান $1। আপনার হ্যাঁ পিপসের হিসাবটা হচ্ছে যে মনে করেন যে আপনার 0 পয়েন্ট, এখানে তো লটের হিসাব ভাই, আপনার এই মনে করেন যে 0.01, ঠিক আছে? আচ্ছা এখন আপনি হ্যাঁ 0.01 আপনি ট্রেডটা নিলেন। এখন যদি আপনার হচ্ছে যে 10 পিপস আপ ডাউন হয়, 10 পিপস মানে হচ্ছে যে আপনার মার্কেট একে আছে, দেন একের থেকে হচ্ছে যে 2 আসলো, মার্কেট হচ্ছে যে একে আছে, দেন প্লাস হয়ে 2 আসলো, তাইলে এখানে হচ্ছে আপনার 10 পিপস।
10 পিপসে হবে যে আপনার লাভ হলে আপনার $1 লাভ হবে 10 পিপস। হ্যাঁ যদি আপনি হ্যাঁ 0.01 লট দিয়ে করেন, আর যদি লস হয় তাহলে সেক্ষেত্রে আপনার ভাই কোনো ইন্ডিকেটর নাই, কোনো টুলস নাই যে আপনার এটারে পিচটা মাপার জন্য? হ্যাঁ, পিপসটা মাপার জন্য টুলস আছে। আচ্ছা আমি দেখাচ্ছি ভাই। আপনারা এটা বুঝেন যে আপনার এক পিপস যদি আপ ডাউন হয়, এক পিপস 0.01 লট নেওয়ার পরে যদি আপনার এক পিপস আপ ডাউন হয়। আচ্ছা ইভান ভাই আপনার কথার মতো একটু না প্রশ্ন করলে তারপরে বলতেও পারবেন না, আমিও বুঝতে পারবো না। আপনি এই 0.01 দ্বারা কি বোঝাচ্ছেন আমাকে আগে এটা একটু ক্লিয়ার করেন। মানে আপনার 10 পিপস আপ ডাউন হলে আপনার 10 পিপস আপ ডাউন হলে আপনার $1 লাভ হবে, $1 লস হবে। আচ্ছা মানে আপনি মনে করেন যে আপনি 100 মনে করেন যে এখন মার্কেট আছে হচ্ছে যে 2016 হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এটা দিয়ে আপনি একটু বুঝান। হ্যাঁ আমি তাহলে একটু ক্লিয়ার। 2016 আছে না? এখন জি মনে করেন যে আপনি ট্রেড নিলেন হচ্ছে যে 0.01। এখন আপনার মেইন অ্যাসেট যা আছে, আপনার মেইন অ্যাসেটে আছে মনে করেন যে আপনার $70। হ্যাঁ ঠিক আছে। এখন আপনার হ্যাঁ আপনি এন্ট্রি নিলেন হচ্ছে যে আপনার 16তে 2016তে আপনি এন্ট্রি নিলেন, দেন 216তে এন্ট্রি নিলেন। এখন আপনার হচ্ছে যে এখানে আপনার প্লাস হয়ে পরে হচ্ছে যে আপনার 2017 আসলো, 2017। হ্যাঁ হ্যাঁ এখন আপনার এই 16 থেকে 17 আপনি 16তে এন্ট্রি নিছেন, দেন আপনার হ্যাঁ 16 হ্যাঁ 17 আসছে। এখানে হচ্ছে যে আপনার 10 পিপস। হ্যাঁ 10 পিপস। হ্যাঁ এখানে আপনি যদি 0.01 এর ট্রেড করেন সেক্ষেত্রে আপনার প্লাস হবে হচ্ছে যে আপনার $1। আচ্ছা এখানে আমি একটা প্রশ্ন করতে চাই। আমি এই 0.01টা ক্লিয়ার হচ্ছে না। আমি বুঝতে চাচ্ছি যে $70 দিয়ে আমি যদি পিপস এখানে হলো অর্ডারটা শুরু এটাই করলাম। আমি আপনাকে বলি। মনে করেন যে আপনি $70 দিয়ে আপনি ট্রেড নিলেন। এখন হ্যাঁ আপনার এই মেইন অ্যাসেটের সাথে আপনি যখন 10 পিপস গেইন করবেন সেক্ষেত্রে আপনার হ্যাঁ প্রফিট হবে হচ্ছে যে $1। হ্যাঁ আর যদি আপনার লস হয়, এখন মনে করেন যে 16 থেকে মনে করেন যে 15তে চলে আসছে, 15তে হ্যাঁ চলে আসছে, তাহলে আপনার লস হবে হচ্ছে যে আপনার $1। হ্যাঁ $1 মানে 10 পিপস। 10 পিপস। হ্যাঁ মানে তাহলে এখন আমার $70 থেকে আমার কয় ডলার লস যাবে তখন? $1। $1। ও আচ্ছা এবার ক্লিয়ার হয়েছে ভাই। আপনার প্রফিট যদি হয়, আপনার 10 পিপসে যদি প্রফিট হয়, তাহলে যদি $1 আসে তাহলে আপনার প্রফিট হবে $10, মানে $1। মানে তখন 70 থেকে 2016 থেকে যখন 17 উঠলো আমি 70 দিয়ে তো ট্রেড করছিলাম, তাহলে আমার ডলারের পরিমাণ হলো 71। আর যদি আমার 15 আছে আমি যদি লস করি মানে হ্যাঁ, যখন তাহলে আমার হচ্ছে হচ্ছে 69। তখন 69। হ্যাঁ ক্লিয়ার ভাই এবার। আচ্ছা এই পিপসের হিসাব নিয়ে আর কারো কোনো সমস্যা? না ভাই। আচ্ছা পিপসের হিসাবটা মূলত এই হচ্ছে যে হিসাব। এখন আপনি মনে করেন যে 20 দিয়ে যদি 0.020 দিয়ে আপনি ট্রেড নেন, ঠিক আছে। এখন আপনার 10 পিপস আপ ডাউন হওয়া মানে হচ্ছে যে আপনার $20 আপ ডাউন হওয়া। বুঝছেন ভাই? 0.1 থেকে যখন 0.2 যাবো তখন হ্যাঁ বেশি তো হচ্ছে, 10-এর দ্বিগুণ হয়ে গেল। হ্যাঁ তখন আপনার $1 আপ ডাউন হবে, মানে 10 পিপস আপ ডাউন হওয়া মানে হচ্ছে যে, আচ্ছা একদম সহজ ভাষা, সব আগের যা আছে সব মাথার দিকে জায়গা ফালাই দেন, ঠিক আছে। আচ্ছা এখন আপনি এটা বুঝেন, আপনার যে আপনি যদি 0.01 এ ট্রেড করেন, 0.01, সেক্ষেত্রে যখন 10 পিপস যদি আপ ডাউন হয় আপনার লাভ লস হবে হচ্ছে যে $1। 10 পিপস মানে লাভ লস হবে হচ্ছে যে $1। এবার আপনি হচ্ছে যে এন্ট্রি যেখানেই নেন, আপনি 16তে 2016তে নেন বা 2017তে নেন, আপনার 0.01 দিয়ে হচ্ছে যে আপনার যদি 10 পিপস আপ ডাউন হয় মানে 16 থেকে 17তে যায়, তাহলে আপনার এখানে লস হবে বা লাভ হবে আপনার $1। ঠিক আছে। আর যদি আপনার লট সাইজ বাড়ায় করেন, যেমন নাকি 0.20, ঠিক আছে। এখন যদি আপনার লস হয় সেক্ষেত্রে হচ্ছে যে আপনার
10 পিপসে লস হবে হচ্ছে যে আপনার $20, দেন যদি 10 পিপসে প্রফিট আসে তাহলে আপনার আসবে $20। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম ভাই। ভাই ক্লাসে আছি, পরে কথা বলি। ক্লাসে আছি ভাই। আচ্ছা, ওকে ওকে ওকে। হ্যাঁ হ্যালো ভাই। ভাই আপনারা কি আপনারা কি এই মানে পিপসের হিসাবটা কি বুঝছেন ভাই? হ্যাঁ, ওই যে আপনি যখন 2 জি ভাই। দেখাতে গেলেন ওইখান থেকে তার আগ পর্যন্ত বসছি ভাই। আচ্ছা, আবার আবার একটু দেখেন, এখানে পিপসের হিসাবটাও মোটামুটি ভাবে গুরুত্বপূর্ণ। এখানে দেখেন, আপনি যখন 10 পিপস মানে আপনার 16 থেকে যখন 17 যাবে, এখানে হচ্ছে আপনার 10 পিপস, ঠিক আছে? মানে আপনার 1 থেকে 2 গেলে এখানে 10 পিপস, ঠিক আছে? এটা তো বুঝতে পারছেন? হ্যাঁ, এখন আপনি যদি এন্টি নেন, এন্টি নিলে মনে করেন যে আপনার 0.01 যদি এন্টি নেন, সেক্ষেত্রে আপনার যদি 16 থেকে 17তে যায়, তাহলে এখানে কত? 10 পিস। 10 পিস $1। হ্যাঁ, প্রফিট হবে আপনার $1। আর যদি 15তে আসে, সেক্ষেত্রে আপনার লস হবে হচ্ছে $1। ঠিক আছে? $1, হ্যাঁ। এখন আপনার লট সাইজ বাড়ায়া দিলেন, বাড়ায়া দেওয়ার পরে আপনি মনে করেন যে এখন লট সাইজ দিলেন হচ্ছে যে 20 দিলেন। হ্যাঁ, এখন আপনার 10 পিপস আপনার আপ ডাউন হবে হচ্ছে যে $20। বুঝছেন ভাই? না, এটা তো বুঝতে পারি নাই। ভাই আপনার এখানে তো আপনি 0 পয়েন্টের জায়গায় হচ্ছে যে আপনি 20 দিলেন আর হ্যাঁ, তাহলে কি ও 0 পয়েন্টের জায়গায় যখন 20 দিব তাহলে তো হ্যাঁ তখন আমার আপনি ডলার $20 আপ ডাউন করবেন। লট, মানে হ্যাঁ লট তো আমার বেড়ে গেল হ্যাঁ, তখন। লট সাইজ
লট সাইজ যখন বাড়ায় দিবেন তখন আপনি $20 আপ ডাউন করবেন। হ্যাঁ, $20 আবার লাভ হলে লাভ পাবো 2016 থেকে যদি আমার উপরে উঠে তাহলে আমি 20 যোগ হয়ে 36 হবে, আর যদি কমে যায় 16 থেকে আমার 20 কমে গেলে 1994 হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা তো ক্লিয়ার নাকি? হ্যাঁ, ক্লিয়ার ভাই। আচ্ছা, এখন আপনারা যারা আছেন সেক্ষেত্রে আপনারা কি করবেন? আপনাদের হচ্ছে যে এই এখন আজকে তো আমরা ওয়াটার ব্লকটা তো বুঝতে পারছেন, ওয়াটার ব্লক। হ্যাঁ, ওয়াটার ব্লক বুঝতে পারছি। হ্যাঁ, ওয়াটার ব্লকটা আপনারা হচ্ছে যে জাস্ট আচ্ছা, ইভান ভাই, একটু একটু যদি ব্যাখ্যা করি তাহলে দেখেন তো ঠিক আছে কিনা, কারণ তখন বলছেন এখন যেমন এই যে লাল যে বড় ক্যান্ডেলটা আছে, এখানে এসে যে লালটা এসে মানে সেলার, যেটা এক কথা হলো আপনার বেয়ারিশ, হ্যাঁ বেয়ারিশটা এসে শেষ হলো, লালটা মানে সেলার এসে নিচে নামলো, আর সবুজটা যখন আবার উপরে উঠতে লাগলো তাহলে এখানে লালটা হবে আমার ওয়াটার ব্লক, তাই না? হ্যাঁ, আমার লালটা হবে ওয়াটার ব্লক। হ্যাঁ, বুঝতে পারছি, তাহলে ঠিক আছে ভাই। তাইলে এখন আর আবার আর আবার যদি একটু আপনি বামের দিকে যদি যান, মানে বামের দিকে যদি যাওয়া যায় আমার, ঠিক আছে, বামের দিকে গেলে আমার যে হলো সবুজটা, কি ভাই? বামের দিকে গেলে আমার যে সবুজ মানে বুরিশ ক্যান্ডেলটা আছে, হুম, বুরিশের পরে যে লাল ক্যান্ডেলটা আছে, তারপরে বাজারটা আবার নিচের দিকে নামছে, তাহলে ওই লাল সবুজটা হবে আমার ওয়াটার ব্লক, তাই না? হ্যাঁ, আপনার একদম সহজ ভাষায় এটা বুঝেন, মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে, মার্কেট যখন উপরে যাবে, তার উপরে হ্যাঁ, যাওয়ার পরে আপনার হচ্ছে যখন নিচে নামবে, তখন হ্যাঁ, এই পাশের যতগুলা ক্যান্ডেল আছে, আপনার নিচে নামবে যতগুলা ক্যান্ডেল আছে, মানে মানে হ্যাঁ, গ্রিন ক্যান্ডেল, ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ, ওই সবগুলো একটা একটা ওয়াটার ব্লক। আবার এখান থেকে যখন উপরে উঠবে তখন সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার এখানে রেড ক্যান্ডেল যেগুলো আছে সবগুলো একটা একটা ওয়াটার ব্লক। এটা হচ্ছে আপনার অ্যাডভান্স ওয়াটার ব্লক নামে একটা মানে ক্লাস আছে, অ্যাডভান্স ওয়াটার ব্লক, আচ্ছা, ঠিক আছে। ওই আচ্ছা, যখন অ্যাডভান্স ওয়াটার ব্লক করাবো তখন সেক্ষেত্রে আপনারা এটা বুঝতে পারবেন। এখন আপাতত অত কিছু বোঝার দরকার নেই, জাস্ট হচ্ছে না যে না ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে ভাই ধাপে ধাপে করলে হয়তো বা ভালো হবে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, একদিনে এত দিলে নিতেও তো পারবো না ভাই, হ্যাঁ, খেয়ে ফেলবো। আপনারা শুধু এটা এখন ধরে রাখেন, দেন হচ্ছে যে প্রত্যেকটা হাইলো একটা একটা ওয়াটার ব্লক, প্রত্যেকটা হাইলো আপনার মার্কেট এখন হ্যাঁ, হ্যাঁ, নিচের থেকে উপরে গেছে, দেন মার্কেট নিচে নামছে আবার উপরে উঠছে, এখানে একটা ওয়াটার ব্লক হাইলো। কিন্তু ভাই মিন্ডিকেশনের জন্য তো ওটা আর হয় না। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। বলতেছে যে অর্ডার ব্লক তো অনেক জায়গায় হয়, কিন্তু সব জায়গার অর্ডার ব্লক তো আর অর্ডার ব্লক না। মিন্ডিকেশনের জন্য তো ওগুলো তো অর্ডার ব্লক আর হয় না, পরে দিয়ে ক্যান্সেল হয়ে যায়। ভাই ওয়াটার ব্লক ওগুলো যখন অ্যাডভান্স যখন যাব তখন আর একটু ক্লিয়ার বুঝতে পারবা। আচ্ছা আচ্ছা ভাই, ওই যে ইয়াটা বুঝায় ওই যে টুলসটা পিপসের, হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। ওই যে পিপস মাপার যে টুলসটা আছে না, ওটা একটু দেখেন। আচ্ছা, ওইটা দেখা মনে। পিস মাস্টার টুলস হচ্ছে যে এই যে এখানে আছে ভাই, তোমরা হচ্ছে যে এই যে এগুলো হয়তো বা গাড়াগাড়ি করো না, এখানে গাড়াগাড়ি করলে এগুলো পেয়ে যাবা। এই যে এই পাশে যে টুলস গুলো আছে এখান থেকে তুমি পিস মাপতে পারবা। আমি তো এই যে এটা মনে হয়, এই যে হ্যাঁ এটাই, এটা হচ্ছে তোমার পিপসের হিসাবগুলা। হ্যাঁ, এটা এই তিনটা টানলেই তুমি কত পিপস গেইন করছো বা কত পিপস হয়েছে এটা বুঝতে পারবা। আবার রিস্ক রিওয়ার্ড আছে একটা, ওই টুলসটা যদি ধরো তাহলে তুমি বুঝতে পারবে যে কত কত টুলস মানে কতটুকু রিস্ক রিওয়ার্ড তুমি নিচ্ছ। এখন এখন দেখো, যদি আমরা রিস্ক রিওয়ার্ড নিয়ে যদি তোমার এই যে এখানে দেখো, এখানে তোমার দুইটা টুলস আছে, একটা হচ্ছে শর্ট আর একটা হচ্ছে তোমার লং, ঠিক আছে। এখন দেখো, যদি এই ওয়াটার ব্লকটা তো ভাই সবাই ক্লিয়ার নাকি? হ্যাঁ, ওয়াটার ব্লক ক্লিয়ার ভাই। আচ্ছা, যদি ওয়াটার ব্লক ক্লিয়ার হয় তাহলে দেখেন আমি মোটামুটি ভাবে একটা এন্ট্রি টানি, হ্যাঁ, ওয়াটার ব্লক দিয়া। এখন আমি হচ্ছে ওকে, আপনার এই টুলসটা নিলাম, এটা নেওয়ার পর আপনার হচ্ছে যে এখান থেকে আমি এটা একটা ওয়াটার ব্লক টানলাম। এখন এই হচ্ছে আমার এই ওয়াটার ব্লকের কিন্তু ফুল ক্যান্ডেল হবে, বুঝছেন? আপনার ওয়াটার ব্লকের ফুল ক্যান্ডেল হবে। এটা হচ্ছে যে আপনার এখানে রেড ক্যান্ডেলটা কিন্তু আমি পুরোটা ক্যান্ডেল আঁকছি, দেন এটা হচ্ছে আমার কি একটা ওয়াটার ব্লক। হ্যাঁ, এখন আমি কি করব, আমি এটা লং ট্রেড করব, মানে আমি বাইয়ে ট্রেড করব, কারণ এখানে আপনার সব বায়ার যা আছে সব কিন্তু মার্কেটের ভিতরে এখানে ঢুকছে, তার মানে কি করব, আমি বাইয়ে ট্রেড করব, ঠিক না? এখন দেখেন বাইয়ে ট্রেড মানে হচ্ছে যে আমাদের লং ট্রেড করব।
তো এখন যখন আপনি হচ্ছে যে এই এখানে এখানে একটা কিন্তু ওয়াটার ব্লক আছে, এই যে আপনার এই গ্রিন ক্যান্ডেলটা একটা ওয়াটার ব্লক, এই যে এই গ্রিন ক্যান্ডেলটা একটা ওয়াটার ব্লক, ঠিক না? অর্ডার ব্লক। হ্যাঁ এখন আমরা আপনাদেরকে যে কাজ থাকবে, আপনারা হচ্ছে যে একটা ওয়াটার ব্লকের থেকে আরেকটা ওয়াটার ব্লক আপনারা এন্ট্রি নেবেন। আপনারা হচ্ছে যে এখানে আপনারা মনে করেন যে এই টোস্টটা দিয়ে এখানে আবার আরেকটা ওয়াটার ব্লক টানবেন, এই ওয়াটার ব্লক দেন আমাদের এটা হচ্ছে কি একটা ওয়াটার ব্লক। হ্যাঁ, তাহলে এখন আমরা এন্ট্রি নেব কিভাবে? ওয়াটার ব্লক দেখে আমরা এন্ট্রিটা কিভাবে নেব? ওয়াটার ব্লক দেখে কিন্তু আপনার এন্ট্রি নেওয়া যায়, ঠিক আছে? আর আপনি মনে করেন যে আপনি 10টা এন্ট্রি নিলে অন্তত আপনি এভারেজে মনে করেন যে 5টা আপনার 4টা 3টা 4টা এরকম পকেটে থাকবে ওয়াটার ব্লক দেখে এন্ট্রি, শুধু ওয়াটার ব্লক, ঠিক আছে? আপনি সবগুলো আপনি যদি অ্যাড নাও করেন, শুধু ওয়াটার ব্লক দেখে এন্ট্রি নিলেও আপনার মোটামুটি ভাবে আপনার পকেটে থাকবেন। এখন দেখেন এই যে ওয়াটার ব্লকটা আমরা টানলাম, এখন আমরা এন্ট্রিটা কিভাবে নেব? আমরা এখান থেকে হচ্ছে যে আপনার লং এর যেই টোলসটা আছে, আমরা এই লং এর টোলসটা এখানে নিলাম। তো দেখেন এই হচ্ছে লং এর টোলস। এই টোলসটা এখানে আমরা এই যে উপরে যে ওয়াটার ব্লক আছে এই ওয়াটার ব্লকে দিলাম। দেওয়ার পরে এখন দেখেন আমাদের এখানে রিস্ক রেওয়ার্ড হচ্ছে যে আপনার 1.98। রিস্ক রেওয়ার্ড হচ্ছে যে 1.98, ঠিক আছে? এই যে আমাদের রিস্ক রেওয়ার্ড, হ্যাঁ 1.98। এখন এখানে দেখেন আপনার এই যে টোলসটা আছে, এই টোলসের আমরা যেখানে ওয়াটার ব্লক পাবো ওখানে আমরা এন্ট্রি যদি নেই, তাইলে আমাদের যে ওয়াটার ব্লক আমরা আঁকছি ওই ওয়াটার ব্লকের থেকে 3 থেকে 4 পিপস আমরা নিচে দেব, ঠিক আছে? এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, ছোটখাটো বিষয়। আপনারা 3 থেকে 4 পিস মনে করেন যে আপনারা নিচে দেবেন আপনাদের ইয়াটা, এই এসএল আমরা হচ্ছে যে 3 থেকে 4 পিস নিচে দেবেন। এখন দেখেন আপনারা মার্কেটটা যখন এখান থেকে যখন হচ্ছে যে মনে করেন মার্কেটটা আবার এখানে আসবে, এখানে এসে তারপরে মনে করেন যে মার্কেট আবার উপরে উঠবে। এখন সেই ক্ষেত্রে যদি আপনি 3 পিপস নিচে যদি আপনি এসএল দেন, তাহলে আপনি মনে করেন যে এখানে আপনার এসএল কখনো হিট করবে না 3 পিপস বা 4 পিপস নিচে। এখানে আপনার রিস্ক রেওয়ার্ড মানে 1.98 ছিল, এখন হচ্ছে যে 1.5। আমরা হচ্ছে যে আপনার এখানে 3 পিপস নিচে হচ্ছে যে আমরা আমাদের এসএলটা দেব। আমাদের এন্ট্রি কিন্তু এখানে ছিল, এন্ট্রি পয়েন্ট আপনার এখানে ছিল। হ্যাঁ, এন্ট্রি পয়েন্টটা 2016 তে ছিল। হ্যাঁ, আমরা এন্ট্রিটা নিচে হচ্ছে যে আপনার এই যে এখানে এন্ট্রি নেব হচ্ছে যে আপনার এখানে, দেন আমাদের এসএলটা থাকবে হচ্ছে যে ওয়াটার ব্লক টানছি, এই যে এটা তো পুরোটা ওয়াটার ব্লক। হ্যাঁ, এটা পুরোটা ওয়াটার ব্লক না? হ্যাঁ এই ওয়াটার ব্লক হ্যাঁ। থেকে নিচে দেব হচ্ছে যে আমরা 3 পিস বা 4 মানে 5 পিস দেওয়ার নিয়ম। ইভান ভাই, জি ভাই। তাহলে ওয়াটার ব্লকটা যে বরাবর আছে এটা দিয়ে বোঝালে ভালো ক্লিয়ার হতাম। ওয়াটার ব্লকটা প্রায় 2000 ধরেন সাপোজ কাছাকাছি আছে, আর আমরা যদি তার থেকে 3 পিস নিচে নিই তাহলে দেখাচ্ছে 1995। তার মানে আমরা 3 থেকে 1995 থেকে ওয়াটারটা করলাম, আচ্ছা আপনি ব্লক করলাম। আচ্ছা আমি আপনাদের এখানে দেখাই, দেখেন মনে করেন যে এই মার্কেটটা নিচে নামলো, দেন মার্কেটটা উপরে উঠলো। হ্যাঁ, এখন আপনার এখানে একটা ওয়াটার ব্লক ক্রিয়েট হইলো, এটা হচ্ছে হ্যাঁ একটা ওয়াটার ব্লক নাকি? হ্যাঁ ওয়াটার ব্লক। যদি আপনার ওয়াটার ব্লক এখানে ক্রিয়েট হয়, এখন দেখেন এখানে মনে করেন যে ওয়াটার ব্লকের এই লাস্টের যেই আমরা টুলস দিয়ে আঁকলে লাস্টের যে পয়েন্ট আছে এই পয়েন্টটা মনে করেন যে আপনার 70 100 ধরে দেন। আচ্ছা 70। হ্যাঁ আচ্ছা, এখানে পয়েন্ট আছে আপনার 70, ঠিক আছে? তাহলে আমরা তো আপনার সরাসরি এখানে ওয়াটার ব্লক নেব না, ওয়াটার ব্লক দেখে এন্ট্রি নেব না। আমাদের এখানে অনেক কিছু কনফার্মেশন একসাথে পাওয়ার পরে তারপর আমরা এন্ট্রি নেব, তাই না? হ্যাঁ। তাহলে যদি আমরা অনেক কনফার্মেশন পাওয়ার পরে যদি আপনি এন্ট্রি নেই, তাহলে দেখেন আপনার এখানে এই পয়েন্টটা তো হচ্ছে কত 70 পয়েন্ট, ঠিক আছে? 70 পয়েন্ট। এখন আমরা হচ্ছে যে আপনার এখান থেকে 5 পিপস আমরা যদি নিচে আপনার এসএল লাগাই, এসএল মানে হচ্ছে যে আপনার স্টপ লস। 5 পিপস নিচে যদি আমরা এসএল লাগাই মানে স্টপ লস লাগাই, তাইলে আপনার সেই ক্ষেত্রে হচ্ছে যে এখানে 70 আছে, তাহলে 70.500, ঠিক আছে? এই 70.500 500 তো মানে হচ্ছে যে 5 পিপস। হ্যাঁ, মানে আপনার ওই যে আপনার একের থেকে দুইয়ে গেলে একের থেকে দুইয়ে গেলে এখানে দুইটা ভাগ হচ্ছে যে 500 500 1000 না?
আমি বুঝতে পারছি ভাই, 10-এর হলো অর্ধেক নিচে, মানে ওখানে হলো 500 10 ঠিক হলো আছে, অর্ধেক নিচে, মানে তাহলে আপনি এখানে 70-এ আপনার মনে করেন যে আপনার 70 আছে হচ্ছে আপনার অর্ডার ব্লক, হ্যাঁ, আর আপনার মনে হ্যাঁ করেন যে ওই 70-এ 70.500 তে হচ্ছে যে আপনার 5 পিপস, দেন 5 পিপস নিচে হচ্ছে কি আপনার এসএল স্টপ লস, ঠিক আছে। আর আচ্ছা আপনার টেক প্রফিট দিবেন কোথায়? টেক প্রফিট দিবেন হচ্ছে আচ্ছা উপরে যে অর্ডার ব্লক ইভান ভাই, ইভান ভাই জি ভাই, 30 সেকেন্ড, 30 সেকেন্ড। আচ্ছা আমরা ইমরান যখন ভাই, জি ভাই, ভাই ওটা যদি আমরা নিচে দেই 5 পিপস নিচে যদি দেই তাহলে ওটা কি 69.500 হবে না? হ্যাঁ আমি এটাই বলতে চাচ্ছিলাম। হ্যাঁ 70, হ্যাঁ 69.500, কারণ এখানে তো হ্যাঁ আমি আপনার অর্ডার এটাই ব্লকের পয়েন্ট হচ্ছে হ্যাঁ যে আপনার হচ্ছে যে 70 আর হচ্ছে যে আপনার আমরা তো এখানে এসএল এ গেলাম, হ্যাঁ আমরা তো এসএল এ গেলাম, তাহলে তো এসএল লেসে দিবেন যাবে হচ্ছে ভাই, যে মানে আপনার, মাইনাস হবে। হ্যাঁ এসএল দিবেন হচ্ছে যে আপনার 69.500, 5, হ্যাঁ 69.5 মানে ওই 500 5000 একই জিনিস ভাই। হ্যাঁ 69.500। এখন 500 আপনাদের ইয়া হবে, টিপি হবে কোথায়? টিপি টিপি হচ্ছে যে উপরে যে ওয়াটার ব্লক আছে, উপরে উপরে যে ওয়াটার ব্লকটা আছে ওই ওয়াটার ব্লক হচ্ছে যে আপনাদের টিপি, মানে টেক প্রফিট, টিপি টেক প্রফিট। আচ্ছা ঠিক আছে। উপরের ওয়াটার ব্লক হবে হচ্ছে যে আপনাদের টেক প্রফিট। আচ্ছা এতটুকু হ্যাঁ ক্লিয়ার নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই ক্লিয়ার পুরাপুরি। ভাই এখন বিষয়টা হচ্ছে উপরে আমরা যেখানে টিপিটা দিব, টিপিটা কি হচ্ছে যে ওয়াটার ব্লক জাস্ট টাচ করলে দিব না উপরের অংশ দিব না মানে কত পার্সেন্ট দিব? হ্যাঁ এটা আপনি অনেক ভালো একটা প্রশ্ন করছেন। এবার হচ্ছে যে এটা হচ্ছে যে জাস্ট হচ্ছে যে আপনার টাচ করলে দিবেন, মানে টাচের ভিতরে দিবেন। এখন দেখেন এখানে ভাই অনেকে অনেক সিস্টেমে ট্রেড করে, ভাই স্টপ লস টেক প্রফিট অনেকভাবে আপনার ইয়ে করে। এখন দেখেন আমি আপনার একেবারে সহজ ভাষায় যেটা বুঝাই, এখন আপনি মনে করেন যে এন্ট্রি নিলেন কোথা থেকে? এন্ট্রি নিলেন মনে করেন যে এটা হচ্ছে 70 পয়েন্ট, ঠিক আছে। 69.5 থেকে আমরা এন্ট্রি নিচ্ছি, হ্যাঁ। না আপনি মনে করেন যে 70 পয়েন্ট আপনি এন্ট্রি নিলেন, হ্যাঁ। আচ্ছা এখন হ্যাঁ আপনি মনে করেন যে এসএল লাগালেন কোথায়? 69 পয়েন্ট, না 5 না না সরি, আপনার হচ্ছে যে এখানে দেখেন, এখানে আপনার মনে করেন যে এই উপরের পয়েন্ট হচ্ছে যে 70, হ্যাঁ, আর এই নিচের হ্যাঁ নিচের পয়েন্টটা মনে করেন যে আপনার এই ধরেন না আপনার 68, ঠিক আছে, 68, হ্যাঁ ধরেন, হ্যাঁ সব সমস্যা। 68, হ্যাঁ 68 পয়েন্ট, হ্যাঁ। তাহলে যদি আপনার 68 পয়েন্ট হয় তাহলে আমরা এতক্ষণ বুঝলাম কি আপনার যেই নিচের যে লাস্ট মানে টোলসের যে লাস্ট আপনার ইয়ে আছে, মানে পয়েন্ট আছে, ওই পয়েন্টের থেকে আমরা কি করব 500 পয়েন্ট নিচে বসাবো, মানে এই এখানে আছে 69 আর মনে করেন যে 68 আছে, তো তাহলে 68 পয়েন্ট আপনার 500 হবে, তাই না? হ্যাঁ আচ্ছা 68.500 হবে কি আমাদের এসএল, এখানে আপনার মনে করেন যে এসএল এ বসালাম আমরা হচ্ছে যে 68 পয়েন্ট, আরে 68, আচ্ছা আপনি, আচ্ছা 68 500 দরকার না, 68 ধরেন ভাই, যে 68 আমাদের হলো এসএল, হ্যাঁ 68 থেকে আমরা শুরু মনে করেন করলাম, যে আপনার 68 হচ্ছে এসএল, এখানে হচ্ছে যে এটা হচ্ছে 70 পয়েন্ট, হ্যাঁ, আর এটা 68, এটা হ্যাঁ হচ্ছে 68, তাহলে মনে করেন যে 68 68 পয়েন্ট, এখন 68 পয়েন্ট এখান থেকে এখানে কতটুকু 20 পিপস আপনার মানে এসএল, 20 পিপস আপনার এসএল এ এসএল, থাকলাম, হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনার সেক্ষেত্রে যদি আপনি মনে করেন যে আরো 5 পিস বাড়াইয়া যদি দেন, 5 পিস যদি কমায়া দেন, ওই যে আপনার ওই যে মানে স্মার্ট মানি রুলস অনুযায়ী 5 পিস মনে করেন যে নিচে দিতে হবে আপনার ওয়াটার ব্লকের নিচে, তাহলে আপনার এখানে এখানে হবে হচ্ছে যে আপনার 68.68 67.500, ঠিক না? 67.500 নাকি আপনার 5 পিস যদি নিচে দেন, জি ভাই। হ্যাঁ হ্যাঁ, তাইলে আপনার আপনি এন্ট্রিনিশন আপনার মানে আপনার ওয়াটার ব্লকের পয়েন্ট ছিল হচ্ছে যে নিচে যে শ্যাডো ছিল এটা হচ্ছে যে কত ছিল আপনার 68, 68, হ্যাঁ। তো আপনার এসএল লাগাইলেন হচ্ছে যে 67.500, এখন আপনার এন্ট্রি নিলেন হচ্ছে যে 70-এ, এন্ট্রিটা মনে করেন মার্কেটটা এখানে ঘুরে দেন এখানে টাচ করছে মনে করেন যে আপনি এন্ট্রি নিলেন হচ্ছে যে 70-এ, দেন আপনার টেক প্রফিট থাকবে হচ্ছে যে উপরে যে ওয়াটার ব্লক আছে ওই ওয়াটার ব্লকে, তাই তো? হ্যালো ভাই, জি ভাই। হ্যাঁ উপরে যে ওয়াটার ব্লক আছে ওই ওয়াটার ব্লকে তো আপনার টেক প্রফিট থাকবে, তাই না? জি আচ্ছা এখন যদি আপনার উপরের ওয়াটার ব্লকে আপনার টেক প্রফিট থাকে, এখন দেখেন আপনার এখানে কিন্তু মোটামুটি ভাবে আপনার
স্টপ লস যদি হিট করে তাহলে কিন্তু আপনার অনেকগুলো স্টপ লস হিট করবে, কারণ আপনার হচ্ছে যে এখানে আপনি 70 এন্ট্রি 25 পিপস। হ্যাঁ 70 এন্ট্রি নিলেন, আপনার লাস্ট অর্ডার ব্লকের লাস্ট মাথা হচ্ছে যে আপনার 68, আর হচ্ছে আপনার আরো 5 পিপস আপনি কমায় দিলেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে যে 25 পিস। তাহলে 25 pips। যদি আপনার হচ্ছে যে আপনি স্টপ লস যদি হিট করে তাহলে সেক্ষেত্রে আপনার যদি 0.01 লোড দিয়ে করেন তাহলে আপনার 2.5 হ্যাঁ 2.5 মানে 2.5 সেন্ট আপনার লস হবে, তাই না? এখন জি এখন দেখেন আপনার হচ্ছে যে যখন মার্কেটটা হচ্ছে যে আপনার 70 এর উপরে চলে গেছে, আপনি এন্ট্রি নিয়েছেন হচ্ছে 70 এ, দেন এখন মার্কেট আছে হচ্ছে যে মনে করেন যে 78 এ, ঠিক আছে 7 8 মার্কেট এখন 78 এ আছে, তাইলে এখানে আপনার 70 এর থেকে হচ্ছে যে 78, এখানে আপনার কত পিস? এখানে হচ্ছে যে আপনার 80 পিস। 80 পিপস। এই জাহাঙ্গীর ভাই আপনি আছেননি? 80 পিপস হবে ভাই, 8 হলে বেড়ে গেল যে 8 তো হলে 80 পিপস হচ্ছে। হ্যাঁ আচ্ছা, তাইলে এখানে 80 পিস। হ্যাঁ তখন সেক্ষেত্রে আপনি কি করবেন? তখন সেক্ষেত্রে আপনি নিচে যেই এই এসএল লাগাইছেন, মানে নিচে যে আপনার এসএলটা আছে না, এই এসএলটা, হ্যাঁ এই এসএলটারে মানে এসএলটা ইয়া করে আপনার উঠাইয়া এসএলটা উঠাইয়া এনে দিবেন হচ্ছে যে আপনার সাইডের ভিতরে দিবেন, ঠিক আছে? সাইডের ভিতরে দিলেন আপনি, তাইলে এখন দেখেন সরি সাইডে না, আপনার এসএলটা দিলেন সাইডের ভিতরে কেন ভাই? আপনার এটা তো হচ্ছে যে 80 গেছে না, এখানে তো আপনার 80 পিস দিলে হচ্ছে যে আপনার দিবেন হচ্ছে যে আপনার ইয়াতে এই 74 এ বা 75 বা 76 এ দিলেন। জি হ্যাঁ জি ভাই 74 75 বা 76 এরকম 76 এ দিলেন। এখন মার্কেট যদি কোনো কারণে মনে করেন যে আপনি 76 এ দিলেন, এখন মার্কেট যদি কোনো কারণে মার্কেট নিচের দিকে আসে, সেক্ষেত্রে আপনার 60 পিস প্রফিট আপনার অটোমেটিক স্টপ লস হিট করে ক্লোজ হয়ে যাবে 60 পিস প্রফিটে। আবার যদি দেখতেছেন যে 78 এর থেকে 79 তে গেছে, তাহলে আপনি এখানে মনে করেন যে এসএলটা আবার উঠায় নিয়ে লাগাইলেন হচ্ছে যে 77 এর ভিতরে, তখন আপনি 70 পিস গেইন থাকবে। মার্কেট কোনো কারণে নিচে মুভ করলে সেক্ষেত্রে মনে করেন যে আপনার 70 পিস প্রফিটে আপনি বের হবেন। জাহাঙ্গীর ভাই এটা কি বুঝছেন আপনি? আমি শেষের টুকু বুঝতে পারিনি এবার ভাই। এই 74 এর থেকে আপনি যখন 74 বা 76টা বসালেন 70 এর পরে, এইটুকু আমি বুঝতে পারিনি। আচ্ছা এইটুকু ভাই মাথা ব্যথা করো, কথা বেশি বললে অনেক সমস্যা ভাই। টিচার আজকে না হয় থাক ইবান ভাই, আজকে না হয় থাক, এটা শেষ করে দেই। শুনেন, কথা বেশি বললে ভাই বিষয়টা হচ্ছে এটা তো হচ্ছে যে আলাদা একটা টেকনিক আপনি যেটা বললেন যে যাতে হচ্ছে যাতে হচ্ছে যে লসটা হচ্ছে আমাদের কম হয় বা লসটা না হয়, যখন হচ্ছে যে আমাদের প্রফিটে থাকবো তখন যাতে আমাদের লসটা না হয়, এটা একটা টেকনিক। হ্যাঁ 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 এই জাহাঙ্গীর ভাই দেখেন আমার একটু বুঝেন, বুঝার ট্রাই করেন। হ্যাঁ 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 আপনি এন্ট্রি পয়েন্ট মনে করেন যে আপনার এটা, হ্যাঁ এটা হচ্ছে যে আপনার এন্ট্রি পয়েন্ট, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আপনার অর্ডার ব্লকের লাস্ট পয়েন্ট হচ্ছে যে আপনার মনে করেন যে 68, হ্যাঁ ঠিক আছে 68। এখন আর 5 পিপস আমি নিচে নিয়েছিলাম, তাহলে আমার 67.5 5 পিস নিয়েছেন, তাহলে 68 67.5, ঠিক আছে বা 500, হ্যাঁ। এখন ওকে আপনার এন্ট্রি নিলেন হচ্ছে যে আপনি 70 পিপস এন্ট্রি নিলেন এখানে, এটা আপনার এন্ট্রি পয়েন্ট, হ্যাঁ এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এটা হচ্ছে যে আপনার বর্ডার ব্লকের লাস্ট মাথা, হ্যাঁ বা লো, ঠিক আছে? আর আপনার স্মার্ট মানির হিসাব অনুযায়ী আপনি দিলেন হচ্ছে যে এখানে আপনার এটা হচ্ছে যে আপনার এসএল পয়েন্ট, ঠিক না? এসএল পয়েন্ট মানে আমি একটু নিচে থেকে দিছি। হ্যাঁ হ্যাঁ এসএল পয়েন্ট। এখন দেখেন মার্কেট আপনার মনে করেন যে এখান থেকে তো মূলত আপনি এখান থেকে এন্ট্রি নিছেন, তার মানে মার্কেটের এখানে হচ্ছে যে এটা হচ্ছে কি অর্ডার ব্লক, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে মার্কেট আপ হচ্ছে, হ্যাঁ মার্কেট এখন আপ হচ্ছে, হ্যাঁ মার্কেট এখন আপ হচ্ছে। এখন আপনার এখানে একটা ক্যান্ডেল তৈরি করলো, ঠিক আছে? এই ক্যান্ডেলটা তৈরি করছে, দেন আবার মনে করেন যে এখানে ক্যান্ডেল তৈরি করলো, আবার এখানে ক্যান্ডেল তৈরি করলো, ঠিক আছে? এরকম ভাবে মার্কেট এখানে উপরে গেল, ঠিক আছে? উপরে গেল। এখন এইটুকুর মধ্যে আমার $74 লাভ হলো, লাভ দেখি আমি আপনাদের বলি। এখন দেখেন আপনার এখানের থেকে এটা হচ্ছে যে আপনার এন্ট্রি পয়েন্ট না,
তো যদি আপনার হ্যাঁ এটা 70 যদি এন্ট্রি পয়েন্ট। হ্যাঁ 70 যদি এন্ট্রি পয়েন্ট হয়, এখন মার্কেট আপনার এতটুকু পর্যন্ত তো আপনার অলরেডি আপনি প্রফিটে আছেন, হ্যাঁ এতটুকু পর্যন্ত আপনি প্রফিটে আছেন না? কারণ হ্যাঁ হ্যাঁ এখানে যে 70 এন্ট্রি নিয়েছেন, ধরেন না এটা হচ্ছে যে আপনার 78 পয়েন্ট, হুম 7 8 78 পয়েন্ট। হুম এখন 78 পয়েন্ট হইলে আপনি 70 এন্ট্রি নিয়েছেন, আপনার 78 পয়েন্ট, এই 78 হুম 78 এর আপনার এখানে কত 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 পিপস আছে আপনার এখানে প্রফিট? 80 পিপস। 80 পিপস, ঠিক আছে? এখন আপনার যদি মার্কেট কোনো কারণে সরাসরি নিচে আসে, তাহলে তো আপনার এই পুরো 80 পিপসই লস, তাই না? হ্যাঁ পুরো 80 পিপস লস না? এখন সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি করবেন হচ্ছে ও আমি আমি বুঝতে পারছি ভাই, এবার আমি কি করলাম, আমার এই 70 ওয়াটার ব্লক থেকে আমি কি করলাম, আরো একটু 74 বা 75 আমি আমার ওয়াটার ব্লকটা হ্যাঁ উঠিয়ে দিলাম। হ্যাঁ, তখন আপনি কি করবেন? আপনার এই তখন যদি বাজারটা আমার আবার নিচে নামে তাহলে দেখা এখানে যে যাচ্ছে আপনি 74 এ এসএলটা, যদি তুলি আমি। ভাই একটু আমি শেষ করি। এখানে যে এসএলটা আপনি বসাইছেন হ্যাঁ না, এই এসএলটারে হ্যাঁ হ্যাঁ কি করবেন? এসএলটারে নিয়ে আইনা এখানে আপনি 78 পিপস তো, এই 80 পিপস হ্যাঁ তো, এখানে আপনি মনে করেন যে 50 পিপসের ভিতরে রাখলেন বা 60 পিপসের ভিতরে আচ্ছা রাখলেন। মনে করেন যে আপনি 60 আপনার দিয়ে দিলেন 78, তাহলে মনে করেন যে আপনার 70, মনে করেন 76, 76 হ্যাঁ 6 বা মনে করেন যে 75, ঠিক আছে? 75 হ্যাঁ তাহলে আপনার এন্ট্রি ছিল হচ্ছে যে আপনার 70 এ, দেন আপনার মার্কেট এখন হ্যাঁ আছে হচ্ছে যে 78 এ, আপনি 80 পিপস প্রফিটে 78 আছেন। দেন আপনার এসএল ছিল হচ্ছে যে 66 তে। এখন আপনি মনে করেন যে এসএল দ্বারা কাইটা নিয়ে আপনি বসাই দিলেন হচ্ছে যে 75 এ। 75 হ্যাঁ হ্যাঁ? জানি না তো। আচ্ছা পরে দেখেন, এখন আপনার এখান থেকে আপনার 70 এ এন্ট্রি ছিল, দেন 75 এ আপনার 78 এ মার্কেট এখন আছে, দেন আপনি এসএলটা লাগালেন নিয়ে হচ্ছে যে 75। এখন কোনো কারণে মার্কেট যদি নিচের দিকে মুভ করে, ঠিক আছে, তাহলে আমি আমি 30 সেক্ষেত্রে পিপস তখন লস করব। 30 পিপস এখানে লস করবেন না, আপনি তো এখানে 50 পিপস হ্যাঁ 50 পিপস প্রফিট নিয়ে আপনি বের হচ্ছেন। 50 পিপস নিয়ে বের হচ্ছে, আর যদিও নিচে নেমে যায় 30, আর যদি ওই বাজারটা ওইখানে থাকে তাহলে আমি 80 পিপস নিয়ে বাজার থেকে বের হয়ে যাচ্ছি। না, এখানে এখানে আবার আরেকটা বিষয় আছে, আমি আপনাদের আরেকটু ক্লিয়ার করি। দেখেন এখন আমাদের ফারহান ভাই ফারহান ভাই আচ্ছা ভাই একটু একটু হ্যাঁ আমি শেষ করি। দেখেন এখানে হচ্ছে যে আমাদের উপরে যে ওয়াটার ব্লক আছে, মনে করেন যে এটা হচ্ছে যে আমাদের ওয়াটার ব্লক। হ্যাঁ, হ্যাঁ আরে কে জানি এখন আবার আসছে, বের হচ্ছে চলে যাচ্ছে বারবার এরকম। শরীফুল্লাহ বারবার আসে। শরীফুল তোমার কি হয়েছে ভাই, বারবার আসো আর চলে যাচ্ছ? দেখেন এখানে হচ্ছে যে আপনার এটা হচ্ছে যে আপনার উপরের ওয়াটার ব্লক, হ্যাঁ এটা হচ্ছে যে আপনার উপরের ওয়াটার ব্লক। তো আপনার এই নিচের থেকে আপনি উপর পর্যন্ত তো আপনি প্রফিট করবেন, আপনার নিচের ওয়াটার ব্লকের থেকে উপরের ওয়াটার ব্লক পর্যন্ত আপনি প্রফিট করবেন না? হ্যাঁ এখন আপনি এন্ট্রি নিছেন কততে? 70 এ। 70 হ্যাঁ এখন আপনি মনে করেন যে আপনার এই এসএল ছিল হচ্ছে যে 66.500 তে। আচ্ছা হ্যাঁ এখন আপনি 70 এ এন্ট্রি নিছেন, তাহলে 70 এর দিকে এন্ট্রি নিলে আপনার মনে করেন যে মার্কেট এখন আসছে হচ্ছে যে 78 এ। হ্যাঁ, হ্যাঁ তো আপনি আপনার এই নিচের এই এসএলটা উঠে নিয়ে আপনি বসাই দিলেন হচ্ছে যে 75 এ। 75 আপনি হ্যাঁ 70 এ এন্ট্রি নিলে আপনার 75, এখানে কত 50 পিপস না? 50 পিস লাভ হয়েছে হ্যাঁ হ্যাঁ, আপনি 50 পিপস অলরেডি প্রফিটে থাকবেন। মার্কেট হ্যাঁ কোনো কারণে যদি নিচের দিকে মুভ করে, মার্কেট কোনো কারণে যদি নিচের দিকে মুভ করে, সেক্ষেত্রে আপনি 50 পিপস নিয়ে মানে 50 পিপসে আপনি বের হয়ে যাবেন, আচ্ছা ঠিক না? হ্যাঁ আর হ্যাঁ ও বুঝতে পারছি, মানে ওই 78 থেকে যদি আমার 75 এ আসে আমার তো লস হচ্ছে না, আমি তো 50 পিস অলরেডি তো হ্যাঁ, ইয়া এখন করেই দিয়েছি 50 পিস আপনি 75 এ। অলরেডি গেইন করে বসে আছেন। ও এবার ক্লিয়ার হয়েছে ভাই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ clear। তারপরে ওই মনে 30 করেন যে তো আপনার ওই মানে ইভান ভাই জি ভাই ওই 30 তো আর আমার প্রফিট থেকে লস হচ্ছে না, কারণ বাজারটা তখন উঠছিল, কিন্তু আমি 75 এনে যখন আমার ব্লক অর্ডার রেখে দিয়েছি আমার তো 50 পিস অলরেডি হ্যাঁ প্রফিট অলরেডি উঠে আপনি গেছে, 50 এখন পিস যদি প্রফিটে নেমেও যায়। আছেন। এখন এই 75 থেকে যদি 79 80 হয়, আবার যদি আমি তখন 75 থেকে 78 এ নিয়ে যাই তখন আমার আবার 30 পিস এখানে লাভ হবে। হ্যাঁ, আবার 80 পিস মানে এভারেজ আপনি 80 পিস প্রফিট থাকবেন। এখন মনে করেন যে আপনার উপরের ওয়াটার ব্লক হচ্ছে যে মনে করেন যে আপনার 90 পয়েন্টের ভিতরে। হ্যাঁ, 90 হ্যাঁ পয়েন্টের ভিতরে মানে 90, তাহলে 90 হলে হচ্ছে আপনার 70, আর এখানে হচ্ছে 80 90, তাহলে আপনার হচ্ছে যে কত পিস? 20
না 15, 75 থেকে যদি 90 যাওয়া যায় 15 হচ্ছে ভাই। 15 বিষয় যত 150 পয়েন্ট, 150 পিস, হ্যাঁ 150 পিপস। 150 পিস। এখন আপনি মনে করেন যে আপনার মার্কেট আছে 78 আপনি 70 নিয়ে আপনার এসএল বসালেন, মার্কেট আপনার এখান থেকে এখানে মুভ না, মানে মুভ করে নাই, মার্কেট উপরেই চলে যাচ্ছে, ঠিক আছে। এখন আপনি মনে করেন যে হ্যাঁ এখানে আপনার 80 তে গেল, ঠিক আছে, মনে করেন যে এটা হ্যাঁ 80 নাম্বার পয়েন্ট, তাহলে সেক্ষেত্রে 80 তে গেলে আপনার এসএল নিয়ে লাগাবেন হচ্ছে যে 80 ইয়ার 78 এ, ঠিক আছে। হ্যাঁ তারপরে আবার হ্যাঁ দেখতেছেন যে মার্কেট আপনার 85 তে চলে গেল, 85 তে চলে হ্যাঁ গেল, আপ হচ্ছে আবার। হ্যাঁ আপনি তখন আবার মার্কেট নিয়ে আপনার মনে করেন যে আবার 80 তে 82 বা 80 তে দিলাম আমি, 82 বা 83। নিয়ে বসাইলেন, ঠিক আছে। হ্যাঁ এখন এরকম ভাবে করতে করতে আপনার উপরে ওয়াটার ব্লক পর্যন্ত আপনি প্রফিটটা আপনি গেইন করতে পারবেন। হুম, বুঝতে পারছি। মানে স্টেপ বাই স্টেপ আমার ধীরে 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 আপনার অর্ডার ব্লকটা উপরে উঠাইতে হবে যখন প্রফিটের দিকে আমি যেতে থাকবো। হ্যাঁ হ্যাঁ, আপনার এসএলটা উপরের দিকে উঠাতে হবে, মানে এটা যদি কারণ কোনো কারণে যদি বাজারটা হুট আপনার করে যদি মার্কেট, ঠেলে চলে আসে, মানে কোনো কারণে যদি মার্কেট ধুম করে নিচে নেমে আসে, যাতে আপনার লস তাহলে আমি তো ওই না হয়, 67 পয়েন্ট, আপনার প্রফিট 67 পয়েন্ট যদি 5 এ থাকতাম তাহলে তো আমার পুরাই 90 থেকে 67.5 এ পুরাপুরি আমার 23.5 আমার লস হয়ে যেত। তার মানে 23.5 মানে 23 গুণন 10, 230 পিস, 230 পিসে $23 মতো আমার লস হয়ে যেত। হ্যাঁ আপনার এখানে যদি এখন দেখেন, এখানে আপনি মনে করেন যে এখানে আপনার এসএলটা লাগিয়ে রাখছেন, হ্যাঁ, হ্যাঁ তাহলে আপনার এন্ট্রি ছিল হচ্ছে যে 70 এ, 70 এ। হ্যাঁ আপনার তাহলে এখানে 67.500, এখানে কত পিস, 25 পিস। হ্যাঁ এখানে মার্কেট মনে করেন যে আপনার কোনো কারণে মার্কেট আপনার মনে করেন যে আপনার এখানে 80 পর্যন্ত গেল মার্কেট, হ্যাঁ এখন মনে করেন মার্কেট। যে হ্যাঁ একটা নিউজ আসলো, নিউজে মনে করেন যে মার্কেট ধুম করে নিচে পড়ে গেল, নিচে পড়ে আপনার হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে আপনি এই যে এতটুকু প্রফিট করলেন, এটা জাস্ট হচ্ছে আপনি চোখে দেখলেন, দেন আপনি প্রফিটটা ধরে রাখতে পারলেন না। হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি, এটা আপনার একটা টিপস ভাই, যে এক কথা, হ্যাঁ এটা একটা মানে ভালো। এভাবে যদি করেন সেই ক্ষেত্রে আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে না, খুবই কম। এখন এখন ফাইনালি হচ্ছে যে কি করবেন, ফাইনালি এখন যা বুঝাইলাম বা এতটুক তো নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না। আর যদি কারো কোনো ইনশাল্লাহ অনেক ভালো বুঝাইছেন ইভান ভাই, অনেক ভালো বুঝাইছেন। হ্যাঁ যদি কারো কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে আমারে বললেন, বা হচ্ছে আমার পার্সোনাল যদি কোনো সমস্যা থাকে আমার এসএমএস করেন, আমি আবার বুঝাই দেবো, কোনো সমস্যা নেই। এখন আপনাদের কাজ থাকবে কি, কাজ থাকবে হচ্ছে আপনার এক ওয়াটার ব্লকের থেকে আরো ওয়াটার ব্লক, আপনার এই ওয়াটার ব্লকে টাচ করছে, দেন আপনি উপরের ওয়াটার ব্লক তাই না, ওখানে মনে করেন যে আপনি টেক প্রফিট দিয়ে রাখছেন, আর মনে করেন যে ওই ওয়াটার ব্লকের একটু নিচে মনে করেন যে আপনি স্টপ লসটা দিয়ে রাখছেন। এটা তো বুঝছেন নাকি? ইভেন ভাই, ভাই জি ভাই হ্যালো তাহলে হচ্ছে যে আমাদের ওই যে আমরা যেটা হচ্ছে যে টেক প্রফিট যেটা দিব সেটা জাস্ট খালি ওয়াটার ব্লক টাচ করা। হ্যাঁ ওয়াটার ব্লক পাস করা। আচ্ছা এখন দেখেন আপনার মার্কেট কিন্তু আপনার এই যে উপরে যেখানে আমি টেক ডাকছি, আপনার আজকে মার্কেট তো আপনার 3:30টার দিকে ওপেন হবে না মার্কেট। এই 3:30টার দিকে ওপেন হইলে আপনারা কলম দিয়ে লিখে রাখেন আপনার মার্কেট হচ্ছে যে এখানে এটা আসবেই, এই ওয়াটার ব্লকে এটা মার্কেট আসবে, এটা 100% শিওর। এখানে মার্কেট আসতেই হবে, ঠিক আছে। এখন আমি কিভাবে এত শিওর হইলাম যে মার্কেট এখানে যাবে বলুন? আপনারা শরীফুল আছে নাকি? শরীফুল, জি ভাই আছি। আচ্ছা বলো তো আমি কি জন্য বললাম যে মার্কেট এখানে আসবে? বলো এখানে কি কি ভাই পয়েন্ট এখানে পাইছি? উপরে মেবি একটা লিকুইডিটি আছে। বুঝি নাই একটু জোরে বলো। ভাই এই জায়গায় অনেক একটা লিকুইডিটি আছে হ্যাঁ উপরে ডাবল টপ করছে একটা, তারপর হচ্ছে ইমব্যালেন্স আছে একটা, হ্যাঁ ফেয়ার অর্ডার ব্লকের উপরে আছে। হ্যাঁ ফেয়ার ভ্যালু গ্যাপ আছে একটা, ঠিক না? জি তারপরে মার্কেট এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ কি করবে, পূরণ করবে, ঠিক না? জি ফেয়ার ভ্যালু গ্যাপ তো 100 মার্কেট যেখানে থাকুক ওইখানে আসবে। তাহলে মার্কেট যে ফেয়ার ভ্যালু গ্যাপ কোনটা, ক্যান্ডেলটা কোনটা জানো? বুঝছো তুমি? জি ভাই ওই যে উপরে আচ্ছা, উপরে গ্রিন এগুলো যদি ওনারা এখন যারা নতুন আছে তারা বুঝবে না, জানো হয়তো তুমি কি জানো দেখে তোমার জিজ্ঞেস করলাম। এই যে এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ,
এই যে ফুল ক্যান্ডেলটাই হচ্ছে প্যারালেল ওয়েভ। হ্যাঁ, যাক এগুলো হচ্ছে যে পরের সাবজেক্ট, এগুলো বুঝবেন আস্তে আস্তে, থাকেন ক্লাস করেন। এখন আপনাদের আজকে আপনাদের যা বুঝাইলাম সেটা হচ্ছে যে এই ভিডিওটা আমি আবার টেলিগ্রামে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নিন। আর আপনাদের কাজ থাকবে হচ্ছে যে আপনারা মার্কেটে ঢুকিয়া চার্টগুলো দেখে এক ওয়াটার ব্লকে রাখবেন, দেন মার্কেট যখন ওই ওয়াটার ব্লকে টাচ করবে দেন উপরের ওয়াটার ব্লক পর্যন্ত আপনি টেক প্রফিট দিয়ে রাখবেন, ঠিক আছে? আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা এখন দেখেন, এখনো কিন্তু আপনি পেন্ডিং অর্ডার বসায় রাখতে পারেন। হ্যাঁ, যে আপনার এখানে মনে করেন যে আপনি পেন্ডিং অর্ডার বসাইলেন, যখন মার্কেট হচ্ছে যে আপনার এখানে আসবে, পেন্ডিং অর্ডারে আপনার অর্ডার নিয়ে দেন মার্কেটের উপরে আসবে, উপরে যাবে, টেক প্রফিটে যাবে। আপনার এক অর্ডার ব্লক আপনি এন্ট্রি নেবেন, উপরের অর্ডার ব্লক আপনি টেক প্রফিট লাগায় বসে থাকবেন, ঠিক আছে? এই হচ্ছে যে কাজ। কালকে মার্কেট খোলা, আপনারা এতটুকু পর্যন্ত করেন, তারপরে দেখি ওই যে গতকালকে ক্লাস নেওয়ার কথা ছিল, গতকালকে তো আর ক্লাস নিতে পারলাম না, দেখি সময় করে আবার ডাক দিতে মনে টেলিগ্রামে এসএমএস দিয়ে মনে পরে আপনারা আইলে পরে আবার এইসব বিষয় নিয়ে আবার কথা বলবো, ঠিক আছে? ভাই একটা কথা ছিল। ভাই বলো। ভাই লিকুইডিটি কোথায় কিভাবে ধরবো, মানে ক্যান্ডেলের শ্যাডো না ক্যান্ডেলের বডি না কিভাবে? ভাই এখানে লিকুইডিটি তো তুমি তো বুঝো, এরা তো বুঝবে না, তারপরে তোমারে বলি জাস্ট আমাকে এতটুকু দেখাইলে হবে যে কিভাবে এটা ধরবো। লিকুইডিটি হচ্ছে যে তোমার লিকুইডিটি এখানে বোঝার জন্য হচ্ছে যে তোমার একটা টিপস হচ্ছে যে তোমার এখানে দেখো, যখন তোমার হচ্ছে যে উপরে যে ক্যান্ডেলটা মনে করো যে একটা বুলিশ ক্যান্ডেল, এটা মনে করো যে একটা বুলিশ ক্যান্ডেল, হ্যাঁ, তারপর সরি এটা মনে করো যে বেয়ারিশ ক্যান্ডেল, এটাও মনে করো যে বেয়ারিশ ক্যান্ডেল, এটা মনে করো যে বেয়ারিশ ক্যান্ডেল, ঠিক আছে? এখন বেয়ারিশ ক্যান্ডেলের থেকে তোমার শ্যাডো হইছে হচ্ছে যে মনে করো যে এখান পর্যন্ত শ্যাডো হইছে, হ্যাঁ, ঠিক আছে? শ্যাডো হইছে, তারপরে মনে করো যে একটা বুলিশ ক্যান্ডেল, এখানে মনে করো যে ওয়াটার ব্লক আসছে, এখানে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করলো, এটা মনে করো যে বুলিশ ক্যান্ডেল, হ্যাঁ। এখন এই বুলিশ ক্যান্ডেলটা যখন আপনার হচ্ছে যে এই পিছনে যেই শ্যাডোটা আছে, এই শ্যাডোটা যদি ব্রেক করে, এই শ্যাডোটা যদি ব্রেক করে, সেক্ষেত্রে এটা লিকুইডিটি হাত, আর এখান থেকে আবার মার্কেট নতুন ক্যান্ডেল তৈরি করবে, তারপর এটা ক্যান্ডেল তৈরি করতে করতে আস্তে আস্তে উপরে যাবে। ক্লিয়ার? জি ভাই। এই যে এটা দেখো, এই যে এটা দেখো, এই যে এটা এখানে লিকুইডিটি করে নাই, এই যে এই ক্যান্ডেলটা লিকুইডিটি হান করছে, ঠিক আছে? আচ্ছা, আর যদি হচ্ছে তোমার এই ক্যান্ডেলটা যদি সরাসরি এই পিছনের ক্যান্ডেলটা যদি ব্রেক করতো, শ্যাডো দিয়ে ব্রেক করতো, তাহলে এখানে লিকুইডিটি হান হয়ে যেত, বুঝছো শরীফুল? জি ভাই, এখন যে কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, তো ভাই আপনারা আমি আবার দেখি সময় করে আবার হচ্ছে যে ক্লাস নেব না, তো আপনারা আপাতত হচ্ছে যে আপনার এক ওয়াটার ব্লকে এন্ট্রি নেন, অন্য ওয়াটার ব্লকে আপনার টেক প্রফিট লাগায় রাখেন, ঠিক আছে? আর আপনার হচ্ছে যে এখানে এই বিষয় আপনারা এখন আপাতত এটাই করেন, এক ওয়াটার ব্লকে এন্ট্রি নেবেন, আরেক ওয়াটার ব্লকে আপনি টেক প্রফিট লাগাবেন। আর হচ্ছে যে এখানে আপ ট্রেন্ড মানে আপনার হচ্ছে যে বেয়ারিশ ক্যান্ডেল আর বুলিশ ক্যান্ডেল যাই হোক না কেন, এখন দেখেন মার্কেট তো এটা মোটামুটি ভাবে এটা কি হচ্ছে, আপনার এখন আপ ট্রেন্ডে আছে মার্কেট, আবার এই উপরের ওয়াটার ব্লকে যাবে, হ্যাঁ। এখন মার্কেট ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমরা কি করব? ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দেখেন যেমন নাকি আমাদের দেখেন এখানে মার্কেট মনে করেন যে এখন ডাউন ট্রেন্ড আছে, এখন ডাউন ট্রেন্ড আমরা কিভাবে এন্ট্রি নেব? এটা যখন ডাউন ট্রেন্ড আছে না, তাহলে ডাউন ট্রেন্ড থাকলে আপনার এটা হচ্ছে যে একটা ওয়াটার ব্লক, এটা হচ্ছে একটা ওয়াটার ব্লক, দেন আমরা এই ওয়াটার ব্লকে আমরা এন্ট্রি নেব, দেন হচ্ছে যে নিচ পর্যন্ত মনে করেন নিচে যে ওয়াটার ব্লক আছে, টিভিএস এর পিছনে যে ওয়াটার ব্লক, ওই ওয়াটার ব্লকে আমরা টেক প্রফিট লাগাবো, এটা হচ্ছে আপনার ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে, ঠিক আছে? এই যে এই ওয়াটার ব্লকে আমরা টেক প্রফিট লাগাবো, দেন দেখেন এই যে এখানে কিন্তু অলরেডি টেক প্রফিটে হিট করছে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়, আপাতত এগুলাই দেখেন, দেখে বোঝার ট্রাই করেন, আর আমি ভিডিও দিয়ে দেবো না, আপনারা ওই টেলিগ্রামের থেকে ভিডিওটা ডাউনলোড করে নিন ভাই, হ্যাঁ? ইমরান ওকে, ইমরান ভাই একটা প্রশ্ন ছিল লাস্ট ভাই। এই টেটটা আমি কোথায় করব? এই টেটগুলো তো ভাই আপনার হচ্ছে যে এক্সনেক্স বুকার দিয়ে আপনার হচ্ছে যে মেটাফোরে টেট করবেন,
আলমগীর ওটাতে ভাই তো না? আমার অ্যাকাউন্ট করা নেই মেটাফোরে। আলমগীর ভাই না? ভাই বলেন আছে। জাহাঙ্গীর ভাই না নাকি? জাহাঙ্গীর ভাই না? হ্যাঁ আমি হ্যাঁ। জাহাঙ্গীর ভাই বলছি, জীবন ভাই। আচ্ছা জাহাঙ্গীর ভাই শুনেন, আপনি তো মানে এখন মানে স্মার্ট মানি শুরুতে আসছেন তো, আপনি একটা কাজ হ্যাঁ করেন, আমি আপনার ওই যে টেলিগ্রামের লিঙ্কটা দিচ্ছি না ভাই, এই বিষয়গুলো হ্যাঁ হ্যাঁ নিয়ে আপনার ডিটেলস এরকম ভাবে কথা বলা আছে, মানে ওখানে আপনার কোনো প্রশ্ন ক্রিয়েট হবে না, ঠিক আছে? আমি আশাবাদী, মানে এরকম ভাবে বোঝানো আছে। আপনি ওই টেলিগ্রামের ভিতরে যতগুলো ভিডিও আছে আপনার হচ্ছে যে আমি আপনার দেখাই, দেখেন এই টেলিগ্রামে প্রথম আপনি ঢুকবেন, হ্যাঁ আপনার টেলিগ্রামে যাওয়ার পরে আপনার এই যে হ্যাঁ এই চ্যানেলটাতে ঢুকবেন, এই যে এটাতে, হ্যাঁ এই যে এটা হ্যাঁ ট্রেনিং, হ্যাঁ এটাতে যাওয়ার পরে হ্যাঁ হ্যাঁ আপনার এই যে উপরে চাপ দিবেন, চাপ দেওয়ার পরে এই যে এখানে দেখবেন যে আপনার এই যে এখানে যে এইখানে ঢুকা আপনার এখানে দেখেন সুন্দর অনেকগুলো ভিডিও দেওয়া আছে ভাই, হ্যাঁ হ্যাঁ আপনি হ্যাঁ হ্যাঁ। কষ্ট করে এই ভিডিওগুলো একটু দেখে নিন, হ্যাঁ এই যে আপনার এখানে ক্লাসের সবগুলো আচ্ছা ঠিক আছে, আমি এই সপ্তাহ ভিডিওগুলো সব দেখে ওকে করবো না ভাই। হ্যাঁ এই যে দেখেন আপনার এই যে এখানে অনেক সুন্দর করে ভিডিওগুলো আমি দিয়ে দিছি ভাই, হ্যাঁ এই যে ভিডিওগুলো, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা ক্লাসের ভিডিও, আপনি একটু কষ্ট করে দেখে নিন, দেখে নিলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কষ্ট কি ভাই, আমার শিক্ষার জন্য অবশ্যই আমি দেখবো। হ্যাঁ তাইলে আপনার জন্য মানে ভালো হবে, ঠিক আছে ইভান ভাই, ভাই? ভাই ওই যে